Okay, good evening everyone. Today is our first class about the presentation, right? Yes. Okay, that's great. Sir, can I record audio? Why? When I go to home and read অনুষ্ঠান খুলে যাই। You don't need because প্রয়োজন হবে না আসলে. Okay. So after the class you will understand that you don't need recording. Okay, this is our class 1. Presentation and speaking practice. And today is the date is 07/12/2024. Yes, this is batch 15. So aren't you the student of batch 15? Yeah, I'm a Okay, what's your name? My name is Tawhid. Tawhid. Which course have you get at? Okay. This is the batch. And এই ব্যাচ তো পুরোপুরি fill up, but somehow সবাই মনে হয় আসে নাই. Okay, no problem. Yes. But আমি হচ্ছে আমেরিকান টাইম মেইনটেইন করি তো এই কারণে হচ্ছে যে আমার শিডিউল সহজে মিস হয় না. ওকে, প্রেজেন্টেশন কি মানে জিনিসটা কি মনে হয়? হোয়াট ইজ প্রেজেন্টেশন? কোন একটা জিনিসকে গোছানোভাবে উপস্থাপন করার নামই হচ্ছে প্রেজেন্টেশন, রাইট? আচ্ছা, আমরা প্রেজেন্টেশন কেন মানে লাইক কেন আমরা প্রেজেন্টেশন করব? ওয়াই? যদি আমরা ভালোভাবে উপস্থাপন করি যে কোনো জিনিস, তাহলে সেটা শিক্ষা ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, সামনে মানুষটা আমাদের সেই জিনিসটা বুঝতে পারবে এবং কাজটা ভালোভাবে হবে। কোন বিষয়বস্তুকে তুলে ধরার জন্য আমরা নিজে জীবন প্রেজেন্টেশন করবো, আমার সকলের যাবতীয় তথ্য যা আছে আমি জনজনে করতে পারবো না। আমি যদি একটা স্লাইডের মাধ্যমে বা আমি সামনে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে আমরা নিজেকে প্রেজেন্টেশন করলাম, যাবতীয় তথ্য বায়োডাটা বা ওকে, আমরা স্পিকিং করতে পারি না, তার পেছনে যতগুলো কারণ আছে। মেইন কারণ যাকে আমরা কালপিট ভাবি সেটা হচ্ছে কি আমরা শব্দ জানি না, আমরা গ্রামার জানি না, এগুলোকেই তো আমরা কালপিট ভাবি যে এগুলোর কারণে আমি স্পিকিং করতে পারি না। কিন্তু দিস ইজ নট ট্রু অ্যাকচুয়ালি। আমরা স্পিকিং করতে পারি না তার পেছনে আরো একটা কারণ হচ্ছে আমার সাইকোলজিক্যাল ব্যারিয়ার, আমার মনস্তাত্ত্বিক বাধা, আমার ভিতরে কনফিডেন্সের অভাব, আমার ভিতরে ভুল করলে মানে লজ্জা পাওয়ার প্রবণতা, আমার ভিতরে আমাদের মৌখিক মানে এটা কি বলবো কিছু ক্লামজিনেস আছে, মুখের কিছু জড়তা আছে। এই জড়তা, এই অনেকগুলো কারণে আসলে আমরা কি করতে পারি না, স্পিকিং করতে পারি না। আমরা যে শুধুমাত্র বলি যে আমরা গ্রামার আর ভোকাবুলারি না জানার কারণে স্পিকিং করতে পারি না, ব্যাপারটা সত্য না। একটা সার্ভে করে দেখা গেছে যে বাংলাদেশের যারা এখন বর্তমানে হাই স্কুল বা এই জেনারেশনে যারা হাই স্কুল কিংবা কলেজ পাস করছে তারা 90% স্পিকিং করতে পারে না, তার ওই ভয় জড়তার কারণে। ব্যাপারটা এরকম না যে সে ইংরেজিটা কম জানে, সে ইংরেজি যেটুকু জানে সেটুকু দিয়ে সে কাজ চালিয়ে নেওয়ার মতো স্পিকিংটা ঠিকই করতে পারবে, কিন্তু তার ভিতরে কি কাজ করে, জড়তা কাজ করে। জড়তার ইংরেজি হচ্ছে ক্লামজিনেস। কি কাজ করে? ক্লামজিনেস কাজ করে, রাইট? তার ভিতরে অভাব আছে কি, কনফিডেন্সের। কিসের অভাব আছে? কনফিডেন্স। এবং তার ভিতরে একটা বড় জিনিস কাজ করা হচ্ছে কি, ওই যে মুখ হারানোর ভয়। মানে হচ্ছে যে বললে কে কি মনে করবে,
এই ধরনের একটা ফিয়ারনেস কাজ করে, রাইট? এইসব কারণে মানুষ কথা বলতে পারে না। এবং প্রেজেন্টেশন এই তিনটা জায়গাকে ইমপ্রুভ করে, ক্লামজিনেসকে দূর করে, ফিয়ারনেসকে দূর করে, আর সাথে কনফিডেন্সকে বিল্ড করে। কি করে প্রেজেন্টেশন? ক্লামজিনেস দূর করে, ফিয়ারনেসকেও দূর করে, আর কনফিডেন্সকে বৃদ্ধি করে। এই তিনটা কাজই হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনের কাজ। তার মানে প্রেজেন্টেশন সরাসরি আসলে প্রেজেন্টেশন ভাষার সাথে কোনো সম্পর্কিত না। প্রেজেন্টেশন হচ্ছে একটা যোগাযোগ দক্ষতা, একটা কমিউনিকেশন স্কিল, কিন্তু ডিরেক্টলি এটার সাথে কোনো মানে সম্পর্ক নেই। এটার সাথে কোনো কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজের সম্পর্ক নাই। প্রেজেন্টেশন ভালো জানলে সে বাংলায়ও ভালো দিতে পারবে, বাংলা ভাষা জানলে ইংরেজিতেও ভালো দিতে পারবে, এবং পৃথিবীর যে কোনো ভাষায় সে ভালো দিতে পারবে। কি জানলে? প্রেজেন্টেশন ভালো জানলে। সো তাহলে প্রেজেন্টেশনের সাথে ভাষার কোনো সম্পর্ক নাই, কিন্তু প্রেজেন্টেশনটা হচ্ছে একটা আলাদা একটা স্কিল, এবং এটা কোন স্কিলের আন্ডারে পড়ে? কমিউনিকেশন স্কিলের আন্ডারে পড়ে, ল্যাঙ্গুয়েজ স্কিলের আন্ডারে না। কার স্কিলের আন্ডারে পড়ে? কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতার যে স্কিল তার আন্ডারে পড়ে। কিন্তু আমরা এটাকে কেন এই কোর্সে একটা পার্ট করেছি কেউ বলতে পারেন? স্পিকিং প্রেজেন্টেশন করতে গেলে আমাকে কথা বলতে হবে, আর আমি যদি কথা বলতে চাই তাহলে আমার স্পিকিং স্কিলটা বাড়বে। হ্যাঁ, মানে মূল ব্যাপার হচ্ছে যে যেহেতু গত ওরিয়েন্টেশন ক্লাসে আমি একটা ডেটা বলেছি যে আমাদের দেশে এমন অনেক স্টুডেন্ট আছে ব্যাগ কিন্তু নিচে রাখা যায়, নিচের যে ইয়াটা আছে এটা কিন্তু ব্যাগ রাখার জন্য, ঠিক আছে? হ্যাঁ, নিচের যে খাঁচাটা দেয়া আছে এটা কিন্তু মূলত ব্যাগ রাখার জন্য দেয়া আছে, ঠিক আছে? তো গত ক্লাসে আমি যে ডেটাটা বলেছিলাম সেই ডেটাটা কি ছিল? সেটা হচ্ছে যে আমাদের দেশের স্কুল কলেজের টিচাররা ইংরেজি ভালো জানা সত্ত্বেও ইংরেজিতে কথা বলতে পারে না। কেন? বিকজ তাদের ভিতরে ওই তিনটা জিনিস কাজ করে। কোন তিনটা জিনিস কাজ করে? জড়তা কাজ করে, ভয় কাজ করে, এবং সাথে কনফিডেন্সের অনেক অভাব দেখা দেয়। এবং এই তিনটাকে দূর করার একমাত্র ওয়ে হচ্ছে প্রেজেন্টেশন করা। যে যত ভালো প্রেজেন্টেশন করতে পারবে তার তত এই দুইটা জিনিস রিমুভ হবে, একটা জিনিস গ্রো করবে। কনফিডেন্স গ্রো করবে আর ফিয়ারনেস আর ক্লামজিনেস দূর হবে, রাইট? আচ্ছা, কিন্তু প্রেজেন্টেশন সহজ কাজ না, খুব কঠিন কাজ। এই জায়গায় যখন আসবেন আপনারা তখনই বোঝা যাবে যে প্রেজেন্টেশন সহজ না কঠিন, ঠিক আছে? প্রেজেন্টেশন খুবই কঠিন একটা কাজ। আমি কিভাবে এই কঠিন কাজটা সহজভাবে করি, এই যে আমি ক্লাস নিচ্ছি এটা প্রেজেন্টেশন না? আচ্ছা, কিভাবে করি? কারণ এটা করতে করতে আমি ইউজড টু হয়ে গেছি। আমি যখন স্কুলে ছিলাম তখন আমি হচ্ছে আবৃত্তি করতাম, তারপরে ওই যে দলীয় সঙ্গীত গায় না, এই ধরনের দলীয় সঙ্গীত গাইতাম, আবৃত্তি করতাম। তার মানে স্টেজে উঠে পাবলিক ফেস করে আমি ইউজড টু হয়ে গিয়েছিলাম, যার কারণে আমার ভিতরে টিচিং যে স্কিলটা এটা অটোমেটিক গ্রো করেছে, এবং আমি পাবলিকলি কথা বলতে পারি। তার মানে আমি বলতে পারি আমি একজন পাবলিক স্পিকার। যারা প্রেজেন্টেশন দিতে পারে তাদেরকে কিন্তু পাবলিক স্পিকারও বলা হয়, মানে পাবলিকের সামনে কথা বলার ক্ষমতা। আপনি যতই ভালো বাংলা জানেন, 1000 লোকের সামনে দাঁড় করা দিয়ে দেখি তো সুন্দর করে বলতে পারেন কিনা বাংলা, তাহলে ওইটা একটা আলাদা স্কিল। ওইটার সাথে ল্যাঙ্গুয়েজের কোনো সম্পর্ক আছে না। আমি ল্যাঙ্গুয়েজ ভালো জানি, কিন্তু ওই স্টেজে মানে 20 জনের সামনে দাঁড় করা দিলে আমার হাত পা কাঁপা শুরু হয়ে যাচ্ছে, আমার কণ্ঠ রোধ হয়ে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, আমার মুখ দিয়ে ওয়ার্ড বেরোচ্ছে না। তার মানে হচ্ছে কি আমি স্টাক হয়ে যাচ্ছি। সো কেন এটা? কারণ হচ্ছে যে ওই কয়েকটা জিনিসের অভাব। তার মানে আমার ভেতর থেকে এগুলো যদি আমি রেখে দেই, এগুলো একটা ব্যারিয়ার্স। এগুলো কি ব্যারিয়ার্স? মানে বাধা। এগুলো কি? একটা ব্যারিয়ার্স। এই ব্যারিয়ার যদি আমি রেখে দেই, আমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আসবে না। কারণ ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে গেলে, ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ করতে গেলে আই নিড আ লট মোর কনফিডেন্স ইন মাই সেলফ। আমার প্রচুর পরিমাণে কনফিডেন্স দরকার আমার নিজের ভেতরে, এবং এইটা একমাত্র প্রেজেন্টেশন গ্রো করে। এটা একটা কারণ প্রেজেন্টেশনকে আমরা এই কোর্সে অ্যাড করার পেছনে। আর একটা কারণ হচ্ছে যারা আমরা এখানে আইএলটিএস করতে এসেছি তাদেরকে 2 মিনিটের একটা প্রেজেন্টেশন আইএলটিএস পরীক্ষা দিতে হবে। আমি কি বুঝতে পেরেছি? তাদেরকে একটা টপিকের উপরে 2 মিনিটের একটা প্রেজেন্টেশন আইএলটিএস পরীক্ষায় দিতে হবে। যেহেতু 2 মিনিটের একটা প্রেজেন্টেশন আইএলটিএস পরীক্ষা দিতে হবে, তবে ওইখানে একটা সুবিধা হচ্ছে এইটাই, ওইখানে ওই প্রেজেন্টেশনটা একজন ব্যক্তির সামনে দিতে হবে, আর এইখানে প্রেজেন্টেশন আমরা করাবো হচ্ছে এই 10 জনের সামনে। তাহলে দুটোর মধ্যে একটু পার্থক্য আছে না? 100% পার্থক্য আছে। তাহলে আমরা যখন 10 জনের সামনে দিতে পারবো তখন কি আমাদের একজনের সামনে দেওয়াটা কি খুব বেশি কঠিন হবে? না। ওকে, এই প্রেজেন্টেশন ক্লাসটাকে আমরা টোটাল দুটো সেগমেন্টে ভাগ করেছি। একটা হচ্ছে কি স্পিকিং ফ্লুয়েন্সি, আমরা স্পিকিং ফ্লুয়েন্সির জন্য কাজ করব,
আরেকটা পার্ট হচ্ছে পুরোটাই হচ্ছে প্রেজেন্টেশন পার্ট। ওইখানে আমরা শুধুমাত্র প্রেজেন্টেশন নিয়ে কাজ করব এবং অলমোস্ট চেষ্টা করবো আমি প্রতি ক্লাসে প্রত্যেককে সামনে আনার জন্য, প্রতি ক্লাসে প্রত্যেককে সামনে আনার জন্য। আমি যদি 24 দিন সামনে আসতে পারি, এই সামনে এসে দাঁড়ায় থাকলেও আমার আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করবে, আমার কিন্তু মনের ভয় কেটে যাবে, তাই না? যতটুকু বলতে পারি আমি, এক লাইন তো বলতে পারবো, এসে এক লাইন বলবো, এক লাইন দিয়েই আমাদের প্রেজেন্টেশন শুরু হবে। সো প্রেজেন্টেশনের উপরে আজকে কিছু কমন গাইড করব। সো আমার পুরো ক্লাসটার যদি লেসন প্ল্যানটা বলি, আমাদের টোটাল 24টা ক্লাস প্রেজেন্টেশন এবং স্পিকিং প্র্যাকটিস মিলিয়ে। বাট মাথায় রাখতে হবে, স্পিকিং এর কোনো মেথড আমরা শেখাবো না এই ক্লাসে। এই ক্লাসে স্পিকিং সরাসরি আমরা প্র্যাকটিস করাবো, ড্রিল করাবো, মুখের প্র্যাকটিস করাবো। আর স্পিকিং কিভাবে করতে হয়, কি কি দিয়ে করতে হয়, এটা আমরা শিখবো হচ্ছে স্পোকেন ইংলিশ নামে যে আমাদের লেভেল 1 কোর্স আছে সেখানে। ঠিক আছে? কারণ আগে আমার ভেতর থেকে ইংরেজি বের করতে হবে, আমার ভিতরে যা ইংরেজি আছে এইটা আগে বের করতে হবে, এটা জরুরি সবার আগে। ওকে, আচ্ছা এবার আসি আমার লেসন প্ল্যানটা একটু বলে দেই। আমার টোটাল 90 মিনিটসের যে ক্লাসটা আছে, এর মধ্যে আমাদের প্রথম 45 মিনিটস থেকে 60 মিনিটস থাকবে হচ্ছে প্রেজেন্টেশনের উপরে, তারপরের যে 30 মিনিটস থেকে 45 মিনিটস থাকবে হচ্ছে আমাদের স্পিকিং প্র্যাকটিসের উপরে। সো এই প্রথম যে প্রেজেন্টেশনের উপরে যে সেশনটা থাকবে, সেখানে আমি কিছু থিওরি বেসড প্রেজেন্টেশন নিয়ে আলোচনা করব, মানে প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, কি করতে হয়, নিয়মগুলো কি, সেগুলো নিয়ে প্রতি ক্লাসে টুকটাক কিছু আলোচনা করব। আর সাথে একটা টপিক দিয়ে দিব আপনার প্রস্তুতির জন্য। আপনি কি করবেন, সেই টপিকের উপরে পরের ক্লাসে প্রিপারেশন নিয়ে আসবেন এবং এখানে এসে সেই টপিকের উপরে প্রেজেন্টেশন দিবেন। এবং এই প্রেজেন্টেশন আপনাকে দুটো জায়গায় দিতে হবে। প্রেজেন্টেশন সাবমিট করা হচ্ছে কি আমাদের দুটো জায়গা, একটা হচ্ছে আমাদের এই ক্লাসরুমে দিতে হবে, সেম প্রেজেন্টেশনটা আবার ভিডিও রেকর্ড করে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে ফেসবুকে, সেখানে সাবমিট করতে হবে। এই দুই জায়গায় সাবমিট করতে হবে। যদি কারো মনে হয় যে না আমি আমার মানে ওইটা প্রাইভেট গ্রুপ, ওইখান থেকে কেউ আপনার প্রেজেন্টেশন পাবলিকলি শেয়ার করতে পারবে না, সুযোগ নেই, কারণ ওইখানে শেয়ার অপশনই নেই। তারপরে যদি মনে হয় যে না আমার প্রোফাইল থেকে আমি এই প্রেজেন্টেশন সাবমিট করলে আমার হয়তো বন্ধু বান্ধব 2-1 জেনে যেতেও পারে, তাহলে আপনি চাইলে একটা ফেক আইডি ওপেন করেও করতে পারেন। আমাদের প্রেজেন্টেশন পাওয়া দিয়ে কথা, কোন আইডি থেকে প্রেজেন্টেশন আসলো এটা আমার কাছে খুব একটা ফ্যাক্ট না। তবে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে একটা কথা আছে, যারা সোশ্যাল না, মানে ল্যাঙ্গুয়েজ শিখতে গিয়ে যারা নিজেকে লুকিয়ে রাখতে চায়, তাদের ভাষাগত দক্ষতা 50% কম আসে। মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা উন্মুক্ত জিনিস, এখানে কোনোভাবে লজ্জা পাওয়া যাবে না, পাবলিক কি ভাবলো না ভাবলো এটা সুযোগ হওয়া যাবে না। যত পাবলিকলি প্রেজেন্টেশন দিবেন তত আপনার স্কিল গ্রো করবে, যত পাবলিক প্রেজেন্টেশন কম দিবেন তত আপনার স্কিল গ্রো করবে। আমি যদি চিন্তা করতাম ইউটিউবে ভিডিও দিলে ছাত্ররা কি মনে করবে, আমার ভুল ধরবে কিনা, তাহলে আজকে আপনারা অনেকে এখানে ভর্তি হইতেন না। আমি সাহস করে ইউটিউবে প্রেজেন্টেশন দিয়েছি বিধায়, ফেসবুকে প্রেজেন্টেশন দিয়েছি বিধায় আপনারা কিন্তু এখানে ডিসিশন নিতে পেরেছেন যে না আমি সাকর স্যারের সেন্টারে কোর্স করবো। আমি কি বলতে পেরেছি? তাহলে এই ব্যাপারটাও কিন্তু এরকম, আপনি আজকে সাহস করবেন, কালকে আপনার দুয়ার উন্মুক্ত হবে। কোন দিকে দুয়ার উন্মুক্ত হবে আপনি জানেন, আল্লাহ তাআলা জানে আপনার জন্য কি পলিসি সেট করে রাখছে, বাট আপনাকে এখন এক্সপোজারে আসতে হবে, রাইট? আর মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনারা যদি চান হিজাব পরেও প্রেজেন্টেশন দিতে পারেন, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের প্রেজেন্টেশন পাইতে হবে, রাইট? ওকে, নরমালি আমি অন্য ব্যাচগুলোতে প্রেজেন্টেশন নেই না, এই কারণে আমি প্রেজেন্টেশনগুলো দেখি যে ওরা কেমন করছে, বা আমাদের অন্য টিচাররাও প্রেজেন্টেশন দেখে এবং সেটার উপর একটা কমেন্ট করার চেষ্টা করে আর কি। ঠিক আছে, তো যাই হোক, তাহলে আমাদের কাজ কি কি আমি একটু ক্লিয়ার করে দিই। আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনের উপরে যে লার্নিংটা আছে এটা আমি দিয়ে দিব, এবং আমি একটা টপিক দিয়ে দিব, সেই টপিকের উপরে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিয়ে আসতে হবে। তারপরে সেই প্রেজেন্টেশনটা আগামী ক্লাসে এখানে এসে সবার দিতে হবে। এরপর এই প্রেজেন্টেশনটাকে আবার আগামীকালকের ভিতরেই হচ্ছে যে আমাদের অনলাইনে সাবমিট করে দিতে হবে। অনলাইনের যে লিঙ্কটা আছে এটা আমি আপনাদেরকে গ্রুপে সবাইকে দিয়ে দিব, সেখানে আমরা সবাই দেখবেন অন্য পুরো ট্যালেন্ট হান্টের যত ছাত্রছাত্রী আছে, অনলাইন, উত্তরা অফিস, গাজীপুর অফিস, সব ছাত্রছাত্রী সেখানে প্রেজেন্টেশন দিচ্ছে। ঠিক আছে, মানে ওইখানে অন্য কারো কোনো ধরনের আমরা অ্যালাউ করি না, মানে অন্য কোনো স্টুডেন্ট, ইভেন কোনো টিচারের বক্তব্য কোনো কিছু অ্যালাউ করি না আমরা ওইখানে। ওইটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের প্ল্যাটফর্ম, ওইখানে আমাদের স্টুডেন্ট ছাড়া আর কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। ঠিক আছে, মানে ওইটা সম্পূর্ণ হচ্ছে শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। অন্যদের প্রেজেন্টেশন দেখলেও আপনি আইডিয়া পাবেন যে বাকিরা প্রেজেন্টেশনটা কিভাবে দিচ্ছে। বাট আমার এখানে যদি এই প্রেজেন্টেশন না পাই, অর্থাৎ আপনি যদি প্রেজেন্টেশন না দেন, তাহলে তার জন্য 100 টাকা জরিমানা দেওয়া লাগবে। আর যদি অনলাইনে না দেন তাহলে আরো 100 টাকা জরিমানা দেওয়া লাগবে। তার মানে কয়শো টাকা জরিমানা দেওয়া লাগবে? পার ডের জন্য 200 টাকা করে জরিমানা দেওয়া লাগবে। সো এই যদি আপনার এই অ্যামাউন্টের সাথে, মানে ভর্তি ফির সাথে যদি আর কোনো অ্যামাউন্ট যোগ করতে না চান, তাহলে নিজ দায়িত্বে
প্রেজেন্টেশন দিতে হবে। আমি তো বলেছি আমি প্রচুর পরিমাণে টর্চার করব, এবং এই টর্চার সহ্য করে যদি টিকে থাকতে পারেন আমার সাথে, আমি গ্যারান্টি দিয়ে দিব আপনার টার্গেট স্কোর চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু যদি আমার সাথে এদিক সেদিক করেন তাহলে কিন্তু আসবে না, রাইট? বিকজ আই হ্যাভ বিন টিচিং ফর 20 years, সো আই নো হাউ টু গো, রাইট? আমি জানি কিভাবে যেতে হয়। ওকে, সো যেহেতু প্রেজেন্টেশন ক্লাস, প্রেজেন্টেশন উপরে কিছু বেসিক জিনিস আমরা আজকে একটু বই থেকে পড়বো। এই বইটা সবার হাতে আছে না? লেভেল 0 প্রেজেন্টেশন। ওকে, গ্রেট। একটু অফিস থেকে নিয়ে আসতে হবে, অফিসে গিয়ে একটু, হ্যাঁ অফিসে যান, অফিস থেকে নিয়ে আসেন। আপনি কবে ভর্তি হয়েছেন? আজকে ও, তাহলে দেখেন ম্যানেজার সাহেব আছে কিনা। আচ্ছা, এখানে প্রেজেন্টেশন করার সময় আমরা কয়েকটা জিনিস একটু খেয়াল করব, ঠিক আছে? তা আমাদের প্রথম যে ব্যাপারটা বলা আছে সেটা হচ্ছে নো ইওর অডিয়েন্স। নো ইওর অডিয়েন্স বলতে কি বোঝায়? জানো শ্রোতা কারা আসলে। শ্রোতাকে আমরা 2-3 ভাবে জানতে পারি। একটা হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল ভাবে জানতে পারি, আর হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ভাবে জানতে পারি। জিওগ্রাফিক্যাল ভাবে কি, আমি কি পুরো ওয়ার্ল্ডের জন্য প্রেজেন্টেশন দিচ্ছি, নাকি আমি শুধুমাত্র বাংলাদেশের জন্য প্রেজেন্টেশন দিচ্ছি, নাকি আমি শুধুমাত্র গাজীপুরের জন্য প্রেজেন্টেশন দিচ্ছি, নাকি আমরা শুধুমাত্র ট্যালেন্ট হান্টের জন্য প্রেজেন্টেশন দিচ্ছি। এটা হচ্ছে আমার অডিয়েন্স, মানে আমার অডিয়েন্স কাদের জন্য দিচ্ছি। তাহলে জিওগ্রাফিক্যাল ভাবে আমি কি অডিয়েন্সকে কানেক্ট করতে পারি। আরেকটা হচ্ছে কি ডেমোগ্রাফি। আচ্ছা, এখানে ধরলাম সব হচ্ছে গিয়ে 2 বছর বয়সের বাচ্চা, তাহলে তাদের সামনে যে প্রেজেন্টেশন হবে। আবার এখানে ধরলাম সব হচ্ছে গিয়ে 18 বছরের ছেলে পেলে, 18 বছর প্লাস, তাদের প্রেজেন্টেশন যা হবে। এই ধরলাম এখানে সব পুলিশ, তাদের সামনে প্রেজেন্টেশন। সব প্রেজেন্টেশন কি একরকম হবে? না। তার মানে এটা হচ্ছে ডেমোগ্রাফিক, বয়সের উপরে ভিত্তি করে, পেশার উপরে ভিত্তি করে আমরা যদি কোনো অডিয়েন্সের উদ্দেশ্যে যদি প্রেজেন্টেশন দেই, তাহলে সেই প্রেজেন্টেশনটা কেমন হতে পারে। এই কারণে আমার অডিয়েন্সকে আগে জানতে হবে যে কাদের উদ্দেশ্যে। আমি যখন আমার টিচারের সামনে প্রেজেন্টেশন দিব তখন সেটা একটু ফর্মাল হবে। আমি যখন আমার অফিসের কোনো কলিগদের সামনে প্রেজেন্টেশন দিব সেটা একটু ফর্মাল হবে। বাট আমি যদি আমার ফ্রেন্ডদের সামনে প্রেজেন্টেশন দিই সেটা ইনফর্মাল হবে। আচ্ছা, আমরা অনেক সময় পারিবারিক অনুষ্ঠান হয় না, পারিবারিক অনুষ্ঠানে কিন্তু ইদানিং অনুষ্ঠানগুলো কিন্তু ইভেন্ট সিস্টেম করে ফেলছে। সেখানে কিন্তু দেখবেন নাচ হয়, গান হয়। আবার কাউকে বলে যে আচ্ছা তোমার তো আজকে মেয়ের বিয়ে, তোমার অনুভূতিটা বলো। তোমার তো ভাস্তির বিয়ে, তোমার অনুভূতিটা বলো। বলতে বলো না? আচ্ছা, তোমার নিজের সম্পর্কে বলো, তোমার তো এত বড় একটা অ্যাচিভমেন্ট, তুমি আজকে আমাদের অনুষ্ঠানে আসছো, আমরা খুব খুশি হয়েছি। এগুলো বলতে পারো না? তাহলে এগুলোও তো একটা প্রেজেন্টেশন। তখন সেটা কি আপনার পারিবারিক অনুষ্ঠানের প্রেজেন্টেশন, সেখানকার সিচুয়েশনটা কি এক হবে? সেটা হবে ইনফর্মাল প্রেজেন্টেশন। তাহলে কি হবে? প্রেজেন্টেশন কয় ধরনের হয়? ফর্মাল এবং ইনফর্মাল, রাইট? তাহলে প্রেজেন্টেশন হয় হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ফর্মাল প্রেজেন্টেশন, আছে ইনফর্মাল প্রেজেন্টেশন। ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল মানে কি? বাংলায় ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক, আর ইনফর্মাল মানে হচ্ছে অনানুষ্ঠানিক। তার মানে যেখানে ইনফর্মাল সিচুয়েশন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বন্ধু বান্ধব, অথবা ফ্রেন্ডদের অনুষ্ঠান, ফ্যামিলি ডে অনুষ্ঠান, এই জাতীয় জায়গায় যত প্রেজেন্টেশন দিব সবই হবে ইনফর্মাল। আর এছাড়া অফিসিয়াল যে কোনো সিচুয়েশন, ইভেন ইনস্টিটিউটে যত প্রেজেন্টেশন দিব সবই হবে ফর্মাল। তাহলে এই প্রতিষ্ঠানে যে প্রেজেন্টেশনটা হবে সেটা কি ফর্মাল হবে না ইনফর্মাল হবে? ফর্মাল হবে, রাইট? ঠিক আছে, তাহলে আমাদের অডিয়েন্সকে আগে জানতে হবে। ওকে, তো তাহলে অডিয়েন্সের উপরে ভিত্তি করে আমার প্রেজেন্টেশন সাজাতে হবে না? আমি বাচ্চাদের জন্য যে স্পিচ দিব, আমি কি বড়দের জন্য সেই স্পিচ দিব? আবার আমি ধরলাম বাংলাদেশের সব সচিবরা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদের সামনে কি আমি সেই স্পিচ দিব? আমি আমার টিচারের সামনে সেই স্পিচ দিব? তাহলে অডিয়েন্সের উপরে ভিত্তি করে প্রেজেন্টেশনের ডিজাইনটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? ডিজাইন পরিবর্তন হবে। গ্রেট। আচ্ছা, এরপরে বলছে এখন অডিয়েন্সের উপরে ভিত্তি করে যে প্রেজেন্টেশন হবে, এই প্রেজেন্টেশনটাকে একটু স্ট্রাকচারিং করতে হবে। সব জিনিস একটু গোছানো হইলে ভালো লাগে। আমরা নিজেরা আগোছালো হই আর গোছালো হই, গোছালো কিছু দেখতে কিন্তু আমাদের কাছে সবারই ভালো লাগে, নাকি? তাহলে একটা প্রেজেন্টেশন যখন আমরা অর্গানাইজ করব, গোছাবো, তখন সেই প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো হবে। ফর্মাল হোক আর ইনফর্মাল হোক, প্রেজেন্টেশনটাকে আমরা গোছাতে পারি 3 ভাবে। প্রথম যে পার্টটা, এটাকে বলতে পারি হচ্ছে ইন্ট্রোডাকশন। পরে যা কথা বলবো একটা বিষয়ের উপরে তো কথা বলবো। ধরলাম মাইসেলফ আমার একটা বিষয়, তাহলে মাইসেলফের উপরে বলবো না, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে আপনার বডি বা ডেসক্রিপশন। এবং অবশ্যই আমার একটা সুন্দর শেষ থাকতে হবে। সুন্দরভাবে আমরা কি করবো? প্রেজেন্টেশন শেষ করব, সেটাকে বলা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, তাহলে এইভাবে করে প্রেজেন্টেশনটা স্ট্রাকচার করা থাকবে।
স্ট্রাকচার করা থাকবে, আউটলাইন করা থাকবে, অথবা ডিজাইন করা থাকবে। তিনটা শব্দ বললাম, কি শব্দ বললাম? স্ট্রাকচার, আউটলাইন কিংবা ডিজাইন করা থাকবে। যে প্রেজেন্টেশনটা আমি কিভাবে শুরু করব, প্রথমে কি নাম দিয়ে শুরু করব, না প্রথমে গল্প দিয়ে শুরু করব, নাকি প্রথমে কোটেশন দিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, তারপরে নিজের পরিচয়টা কখন দিব, তারপরে কি বলবো, এরপরে হচ্ছে কি পুরো বিষয়ের উপর আমি কয় মিনিট কথা বলবো, সেই মিনিটের উপরে ডিপেন্ড করে আমাকে প্রেজেন্টেশন সাজাতে হবে। তারপরে আমি শেষ করব কি দিয়ে, কিভাবে শেষ করব। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমার কি প্রেজেন্টেশনের স্ট্রাকচার। আমার একটা কি থাকা লাগবে? স্ট্রাকচার থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা স্ট্রাকচার হলো অডিয়েন্সকে চিনলাম, স্ট্রাকচার হইলো। এখন আমার প্রেজেন্টেশন কি দরকার? এখন দরকার হচ্ছে কি প্রেজেন্টেশনটা স্ট্রাকচার করে আমি দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমার যদি নিজে থেকে কথা আসে, তাহলে আমার শুধু মানে তিন ধরনের মানে প্রেজেন্টারের কথা বলতেছি। এক নাম্বার হচ্ছে গিয়ে সে খুব এক্সপার্ট, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি তার খুব ভালো, ভাষাগত দক্ষতায় বা প্রেজেন্টেশনে সে ভালো, তার কিচ্ছু লাগবে না, সে আসবে মনে মনে স্ট্রাকচারিং করবে, প্রেজেন্টেশন দিবে, চলে যাবে। দুই, যারা মিডিয়াম, একটু একটু মানে পারে, আবার একটু একটু কম পারে, তারা কি করবে? আগে আউটলাইন করে নিবে, প্রথমে কি বলবো নোট করবে, 10টা নোটের উপরে প্রেজেন্টেশন দিবে। যারা একবারেই দুর্বল, একবারেই পারে না, তারা কি করবে? পুরো প্রেজেন্টেশন লিখে নিবে, মানে স্ক্রিপ্টিং করবে। হ্যাঁ, লিখে পরে ওই লেখার উপরে সে প্রস্তুতি নিবে, নিয়ে তারপর আয়নার সামনে কমপক্ষে 15-20 বার নিজে নিজে ট্রাই করবে, তারপরে গিয়ে সে প্রেজেন্টেশন দিবে। তাহলে ধরলাম যে আমরা সবাই খুব বিগিনার, আমরা কেউ পারি না, তাহলে আমাকে কি করতে হবে? স্ক্রিপ্টিং করতে হবে এবং নিজের সম্পর্কে বলার জন্য একটা স্ক্রিপ্টিং করে সেই স্ক্রিপ্টের উপরে প্র্যাকটিস করতে হবে। তবে স্ক্রিপ্ট মুখস্থ করা যাবে না, স্ক্রিপ্টের মতো প্রিপারেশন নিতে হবে। এখানে এসে আমি যা ডেলিভারি দিতে পারি তাই আমার প্রেজেন্টেশন। স্ক্রিপ্ট মুখস্থ করলে কিন্তু আরেক সমস্যা, কারণ স্ক্রিপ্ট মুখস্থ করলে কি সমস্যা বলেন তো? মাঝখানে ভুলে গেলে আটকে যাবো, তাহলে আর কিছু বলতে পারবো না। কিন্তু এটা করা যাবে না। তাহলে স্ক্রিপ্ট করবো ঠিকই, কিন্তু স্ক্রিপ্টটাকে মুখস্থ করে প্রিপারেশন নিব না। স্ক্রিপ্ট পড়বো কয়েকবার, পড়ার পরে নিজে নিজে দিব। ধরলাম 10 বার প্রেজেন্টেশন দিব, প্রথমবার হয়তো একরকম বলছি যেটা স্ক্রিপ্টের সাথে মিল নাই, পরের বার আরেক রকম বলছি, মানে 10 বার 10 রকম প্রেজেন্টেশন হয়ে যাবে। কিন্তু মাঝখান থেকে কি হবে? প্র্যাকটিস হবে। স্ক্রিপ্ট লেখার সুবিধা কি? স্ক্রিপ্ট লেখার সুবিধা হচ্ছে কি এই স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে মাথায় গেঁথে যায়, মাথায় সেট হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার আর এটা নিয়ে খুব একটা প্রবলেম হয় না। আচ্ছা, এরপরে বলছে যে প্রেজেন্টেশনে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে অডিয়েন্সকে এঙ্গেজ করা। এখন এমন প্রেজেন্টেশন দিলাম, আমার প্রেজেন্টেশন শুরু করার সময় অডিয়েন্স খুব উৎফুল্ল, শেষ হতে হতে দেখলাম যে কয়েকজন অডিয়েন্স নাক ডাকতেছে, তাহলে এই প্রেজেন্টেশন দিয়ে কোনো লাভ আছে? না। আপনারা কি খেয়াল করে দেখেছেন প্রত্যেকের চোখের দিকে আমি একবার চোখ ফেলতেছি? কারো ঘুমানোর সুযোগ নেই, যেহেতু অল্প কয়জন স্টুডেন্ট নিয়ে আমি ক্লাস নিচ্ছি। 100, 200, 1000, 2000 হইতো, তাহলে সেটার বিষয় ছিল ভিন্ন, তাই না? তাহলে আমাকে মাঝখানে ঢুকতে হইতো, একটা বিশাল রো করে করে মাঝখানে ঢুকে ঢুকে কথা বলতে হইতো, শেষ প্রান্তে যাইতে হইতো, আসতে হইতো, অর্থাৎ আমাকে মুভ করতে হতো। কিন্তু এখানে তো অডিয়েন্সই অল্প, যার কারণে আমাকে এটা কিন্তু করতে হচ্ছে না। সো আমাকে আমার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে হবে প্রেজেন্টেশনের সময়, এবং এর জন্য প্রথম কাজ হচ্ছে আই কন্টাক্ট। অডিয়েন্সের চোখের দিকে তাকিয়ে কথা বলা। চোখের দিকে তাকিয়ে কথা বলা মানে এরকম না যে এই যে হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, আই এম ফাইন, নো, নট লাইক দ্যাট। একজনের দিকে তাকিয়ে আনিলাম, ঠিক আছে? সো তাহলে এই যে অনেকে আছে দেখছি যে প্রেজেন্টেশন দিতে বললে আসার পরে হ্যালো গাইস, গুড মর্নিং, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন টুডে, মানে নিচের দিকে তাকায় দিচ্ছে, মানে তাকাইতে ভয় পায় আর কি। ঠিক আছে, আই কন্টাক্ট সবসময় আপনার স্ট্রং, সৎ এটা প্রমাণ করে। আপনি কনফিডেন্ট, স্ট্রং এবং অনেস্ট, এটাকে প্রকাশ করা হচ্ছে আই কন্টাক্ট। সো দ্যাটস ওয়াই আই কন্টাক্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, রাইট? তাহলে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার একটা প্রধান এবং প্রথম উপায় হচ্ছে কি আই কন্টাক্ট। সাথে যোগ হয় অতিরিক্ত একটা জিনিস, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। নাম কি? বডি ল্যাঙ্গুয়েজ। এই যে বডি ল্যাঙ্গুয়েজ কথার সময় যে আমি হাতটাকে ছড়ায় ফেলছি, এটা একটা বডি ল্যাঙ্গুয়েজ। এই যে আমি হাসছি, এটা বডি ল্যাঙ্গুয়েজ। এই যে আমার চেহারার মধ্যে মাঝে মাঝে এক একটা স্টাইল করে ফেলতেছি, চেহারার ভিতরে অঙ্গভঙ্গি, জেস্টার, পোস্টার চেঞ্জ করে ফেলতেছি, এটাই হচ্ছে একটা বডি ল্যাঙ্গুয়েজ। এই জন্য প্রচুর পরিমাণে প্রেজেন্টেশন দেখতে হবে। দেখলে মানুষ কি অনুকরণ থেকে শিখে না, মানুষ কিন্তু কি অনুকরণ থেকে শেখে, অনুশীলন করে দক্ষ হয়।
কি হয়, অনুকরণ থেকে শেখে আর অনুশীলন করে দক্ষ হয়। এই কারণে আপনাকে কি করতে হবে, অনুকরণ করতে হবে। আর অনুকরণ করার জন্য সবচেয়ে বেস্ট প্রেজেন্টেশন সাইটের নাম হচ্ছে টেড টক। ইউটিউবে সার্চ দিবেন টেড টক লিখে, সেখানে দেখবেন হাজার হাজার মানুষ প্রেজেন্টেশন দিচ্ছে। তাদের কিছু কিছু প্রেজেন্টেশন যদি আপনি প্রতিদিন আধা ঘন্টা করে 1 ঘন্টা করে দেখতে পান, বেশি হয়ও না, এক একজনের প্রেজেন্টেশন সর্বোচ্চ 20 মিনিট হয়, এর চেয়ে বেশি বড় প্রেজেন্টেশন হয় না। ইংলিশ প্রেজেন্টেশন দেয়, কিন্তু তার কথা বলার ভঙ্গি, তার স্টাইল, তার তাকানোর স্টাইল, তার মুভমেন্ট, বডি মুভমেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে তার প্রেজেন্টেশনটা আপনি শিখতে পারবেন। তাহলে প্রেজেন্টেশন শেখার একটা বেস্ট ইউটিউব চ্যানেল কোনটা? টেড টক। টেড টকের আরো অনেক শাখা চ্যানেল আছে। টেড টক বাচ্চাদের আছে, টেড টক মানে অ্যাডোলসেন্সদের আছে, টেড টক অ্যাডাল্টদের আছে। হ্যাঁ হ্যাঁ, সো আমরা একটু টেড টক যদি পারি, আমরা যে লিসনিং শোনার কথা বলছি না, আমরা যখন শুনবো তখন টেড টক শোনার চেষ্টা করব। অ্যাটলিস্ট এই কয়টা দিন, মানে এই 10-15 দিন টেড টক শুনলে যেটা হবে সেটা হচ্ছে আমার প্রেজেন্টেশন দেখে শুনে ইংলিশ লিসনিং দক্ষতা বাড়বে, দেখে প্রেজেন্টেশন মানে বডি ল্যাঙ্গুয়েজ শেখার একটা দক্ষতা বাড়বে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, এই অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে ইউজ ভিজুয়াল এইডস ইফেক্টিভলি। যদিও আমরা এটা ব্যবহার করব না, আমাদের এই এখানে নাই, তারপর আমি বলে দিচ্ছি। মানে আমরা যখন প্রজেক্টর ইউজ করি অথবা একটা ছবি আঁকলাম, সেটাকে আমি ড্র করলাম, এই যে এখানে যে লিখতেছি এটা কিন্তু ভিজুয়াল। এখানে একটা জিনিস লিখছি না আমি, এটাও কি ভিজুয়াল। এই আমরা যা লিখবো, যা দেখাবো, তার জন্য আমি ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারি। আমি যখন ইয়ে করি, মানে এইগুলো নিয়ে যখন কথা বলি, তখন কি আমি এভাবে তাকিয়ে থাকি না মুভ করি না? তাহলে এই যে আপনাদেরকে বোর্ডের সাথে কানেক্ট করি আমি, এটাকেই বলা হচ্ছে ভিজুয়াল এইডস। অর্থাৎ আপনার প্রজেক্টর ইউজ করেন, পাওয়ার পয়েন্ট স্লাইড ইউজ করেন, ছবি ইউজ করেন, ড্র করেন, বোর্ডে লিখেন, যাই করেন, এটা হচ্ছে ভিজুয়াল। এটাকে ঠিকঠাক ভাবে কানেক্ট করতে হবে। তারপরে বলছে ম্যানেজ নার্ভাসনেসকে ম্যানেজ করে ফেলতে হবে। হ্যাঁ, এখন নার্ভাসনেসকে ম্যানেজ করার কয়েকটা ওয়ে আছে, তবে সবচাইতে বেটার হয় হচ্ছে গিয়ে যখনই আমরা একটু নার্ভাস ফিল করবো, ওই সময় একটু ডিপ ব্রিথ নেওয়া। কি করবো, আমরা একটু গভীর শ্বাস নিব। গভীর শ্বাস নিলে কি হয় জানেন, গভীর যখন আপনি শ্বাস নিবেন তখন ব্রেনের ভিতরে ডিরেক্ট অক্সিজেন চলে যায়, আর অক্সিজেন চলে গেলে অক্সিজেন মানে ব্রেন রিল্যাক্স হয়। নার্ভাসনেস হলে ব্রেন রিল্যাক্স থাকে না, ব্রেন স্টাক হয়ে যায়, আটকে যায়। এই কারণে একটু ডিপ ব্রিথ নেওয়ার চেষ্টা করবো। তবে ডিপ ব্রিথ এমন ভাবে নিব যাতে অডিয়েন্স টের না পায়। এখন অডিয়েন্সকে এই দাঁড়ান আপনারা, আমার একটু নার্ভাস ফিল করতেছি, ডিপ ব্রিথ নিয়ে নিই। এবারে অডিয়েন্স তো পরে কি বলবে, আরে আর কোনো কাজ নাই এর, ঠিক আছে, ইয়ে করতেছে। আচ্ছা, এরপরে বলছে ভয়েস এন্ড বডি ল্যাঙ্গুয়েজ। ভয়েসটা খুব ইম্পর্টেন্ট। আমার ভয়েস এমন ভাবে থাকতে হবে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা শুনতে পাচ্ছেন? রাইট, পেছনে যাতে শুনতে পারে, সামনের জন্য যাতে বিরক্ত না হয়। এখন যদি আমি এভাবে করে বলি, হ্যালো গাইস, গুড মর্নিং, হাউ আর ইউ অল, কেমন হবে সাউন্ডটা? ভালো হবে? আবার যদি এভাবে বলি, হ্যালো গাইস, গুড মর্নিং, হাউ আর ইউ অল, আই হোপ ইউ আর ফাইন, এটা ভালো হবে না। সো আমাকে আমার ভয়েস মডুলেশন বুঝতে হবে, যে ভয়েসটাকে কি পরিমাণ পিচে রাখলে, কি পরিমাণ এটাকে ডিবিতে রাখলে, বা কি পরিমাণ সাউন্ড গ্রেডে রাখলে আমার পেছনের ব্যক্তিটার পর্যন্ত সাউন্ডটা চলে যাবে, সামনের ব্যক্তি বিরক্ত হবে না। যদি আমাকে আমার নিজের ভয়েসকে ইউজ করতে হয়, আর যদি মাইক্রোফোন ইউজ করতে হয়, তাহলে আমার কোনো চাপই নেই এটা নিয়ে। আমার কাজ শুধু ওইটাতে কথা বলা, ও কি করবে, সাউন্ড ডিস্ট্রিবিউট করে দিবে, ওর আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে গিয়ে বডি ল্যাঙ্গুয়েজ। তারপরে হচ্ছে গিয়ে বলা হচ্ছে হ্যান্ডেল কোয়েশ্চেন গ্রেসফুলি। আমাদের এখানে কোয়েশ্চেনের অপশন থাকবে না, কারণ আমরা যেহেতু কিউ কার্ড বেসড প্রেজেন্টেশন প্র্যাকটিস করব। এই কারণে যদি আমার প্রেজেন্টেশনের পার্টে স্ট্রাকচারিং করার সময় কনক্লুশন পার্টে গিয়ে যদি আমার অডিয়েন্সকে প্রশ্ন করার বিষয় থাকে, তখন যদি অডিয়েন্স প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো খুব ট্যাক্টফুলি, বুদ্ধিমত্তার সাথে সেগুলোকে ডিল করতে হবে, এবং সেখানে কোনোভাবে অসৎ থাকা যাবে না। কোনো কিছু না জানলে, না পারলে ডিরেক্টলি না বলে দিতে হবে যে না, আসলে আপনি বলেছেন কিন্তু এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আপনি সব জানতা সমছেন না, দুনিয়া সবকিছু সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি না, রাইট? সেই জায়গায় একটু অনেস্ট থাকার চেষ্টা করবেন। এবং সবার শেষ হচ্ছে কি ফিডব্যাক অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এটা খুব জরুরি। আমরা প্রেজেন্টেশন দিলাম, কিন্তু এই প্রেজেন্টেশনে আদৌ কি এই প্রেজেন্টেশন হয়েছে না অন্য কিছু হয়ে গেছে, এটা তো আমরা জানবো না। আমার জানার ওয়ে কি, অডিয়েন্সের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। ফিডব্যাক নিলেই আমরা কি করি, জানতে পারি। যেমন আপনারা যখন প্রেজেন্টেশন দিবেন, তখন আমি একটা ফিডব্যাক দিব, তাহলে এটা একটা ফিডব্যাক। আবার আপনারা যখন প্রেজেন্টেশন ভিডিও যখন সাবমিট করবেন, ওইখানে আমাদের অন্য টিচাররা হয়তো আপনাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আপনার কমেন্টে লিখবে, তখন সেখান থেকে আপনি একটা ফিডব্যাক পেয়ে যাবেন। অথবা আপনারাও একে অপরের প্রেজেন্টেশন দেখে সেখানে কমেন্টে লিখবেন।
তাহলে কি হবে, একটা পজিটিভ কমেন্ট আমাকে উৎসাহিত করবে নেক্সট প্রেজেন্টেশনের জন্য। একটা লার্নিং কমেন্ট, নেগেটিভ কমেন্ট বলবো না, যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে এটা যদি কেউ ধরিয়ে দেয়, লার্নিং কমেন্ট আমাকে প্রেজেন্টেশনের কথাকে কি হ্যাঁ ইমপ্রুভ করতে হেল্প করবে, রাইট? তাহলে আজকের এই লার্নিং পয়েন্টে, প্রেজেন্টেশনের লার্নিং পয়েন্টে আমি কয়টা জিনিস নিয়ে আলোচনা করলাম? টোটাল 10টা বিষয় নিয়ে আলোচনা করলাম, 9টা বিষয় নিয়ে আলোচনা করলাম, রাইট? প্রথম আলোচনা করছি যে অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, রাইট? তারপরে আলোচনা করেছি স্ট্রাকচারিং করতে হবে, তারপর আলোচনা করেছি প্র্যাকটিস করতে হবে, তারপরে অডিয়েন্সকে এঙ্গেজ করতে হবে, তারপরে ভিজুয়াল এইড কি, এই যে বোর্ডে যা লিখতেছে এগুলোকে বলা হয় ভিজুয়াল এইড, তারপরে নার্ভাসনেসকে ম্যানেজ করতে হবে, তারপরে ভয়েস অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে কোশ্চেনকে হ্যান্ডেল করতে হবে, এবং ফাইনালি হচ্ছে কি ফিডব্যাক এবং ইমপ্রুভমেন্ট দিতে হবে। আপনাদের কাজ হচ্ছে নেক্সট ডেতে এই 1 নম্বর পেজে আমি তো আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি, কিন্তু এই কথাগুলো ইংরেজিতে লেখা আছে। তাহলে এই কথাগুলো আপনারা কি করবেন, রিডিং করে আসবেন সবাই। রিডিং করে আসার সুবিধা কি, রিডিং করে আসলে আপনার রিডিং স্কিল বাড়বে। এখানে যদি আননোন ভোকাবুলারি থাকে সেটা জেনে যাবেন। মাঝখান থেকে প্রেজেন্টেশন টেকনিক না সেকেন্ড টাইম রিক্যাপ হয়ে গেল, ঠিক আছে? আমি কিন্তু জিজ্ঞেস করবো যে 9টা পয়েন্ট কি কি, মানে আগামীকালকের ক্লাসে আমি জিজ্ঞেস করবো 9টা পয়েন্ট কি কি যখন আপনি প্রেজেন্টেশন দিবেন, এই 9টা বিষয় কি কি খেয়াল রেখে আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, রাইট? ওকে, এবার আসি যে আমরা যে প্রেজেন্টেশন করব, এখন এই প্রেজেন্টেশন করার জন্য প্রেজেন্টেশন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস, একবারে প্র্যাকটিক্যাল জিনিস। আমি আগেই বলেছি ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রপারলি একটা প্র্যাকটিক্যাল থিং, তাহলে প্রেজেন্টেশন হচ্ছে একটা প্র্যাকটিক্যাল জিনিস। এখানে থিওরি কম কাজে দেয়, প্র্যাকটিক্যাল সবচাইতে বেশি কাজে দেয়। তার মানে থিওরি পড়ার চাইতে যদি সামনে এসে প্রেজেন্টেশন দেওয়া শুরু করে দেন তাহলে এটা সবচেয়ে বেস্ট, রাইট? ওকে, তাহলে এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আজকে সবার একবার সামনে আসতে হবে, নিজের মতো করে আমরা আমার নিজের সম্পর্কে ইংরেজিতে 2 লাইন বলে যাব, নিজের সম্পর্কে যে যতটুকু পারবো। বাট মাথায় রাখতে হবে আমি যেন একটা সুন্দরভাবে শুরু করি, সালাম দিয়ে শুরু করতে পারি আসসালামু আলাইকুম, অথবা গ্রিটিংস দিয়ে শুরু করতে পারি গুড ইভিনিং, রাইট? এবং শেষ যেন থ্যাংক ইউ দিয়ে হয়। তাহলে শুরু যেন সালাম বা গুড মর্নিং দিয়ে, গুড ইভিনিং দিয়ে হয়, আর শেষ যেন থ্যাংক ইউ দিয়ে হয়। মাঝখানে এসে যদি কিছু বলতে না পারেন তাতেও আমার কোনো আপত্তি নেই। আইসা যদি এমন হয় যে আসলেন এখানে এসে এভাবে দাঁড়ায় থেকে আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার কোনো প্রবলেম নেই। মানে আজকের ডেটা হচ্ছে যে আপনি ন্যাচারালি যা বলতে পারেন তাই এলাও। মানে আপনি প্রথমে আপনার সম্বন্ধে বলে দিন, তাহলে আমরা এটা দিয়ে আমরা শিখতে পারবো। স্যার সালাম আর গ্রিটিংস কি একসাথে দিতে পারবো না? হ্যাঁ পারবো। ওকে, আমার নিজের সম্পর্কে ঠিক আছে, আমার নিজের সম্পর্কে তো খুব বেশি বলতে পারবো না। তারপর আমরা যেভাবে বলবো আর কি, এটা আপনি বলে দেন তাহলে আমরা অনুসরণ করব। আচ্ছা ঠিক আছে, ওকে। যেমন আমাকে ডাকা হইলো, সো আই উড লাইক টু ইনভাইট অমুক, ওকে, সো আমি আসলাম। এসে কি করতে হবে, এখানে দাঁড়াইতে হবে। পোডিয়াম থাকার একটা সুবিধা আছে, মানে পোডিয়াম থাকলে শরীরের বাকি অংশ দেখা যায় না, যার কারণে সাহস পাওয়া যায় ভালো। কিন্তু এইখানে থাকলে পুরো ভয় লাগে, একা একা লাগে, তাই না? সো এটা যেহেতু পোডিয়াম আছে, শুধু পোডিয়ামের একটা সুবিধা আছে, রাইট, সাপোর্ট দিবে একটা, ঠিক আছে? তাহলে পোডিয়ামে আমরা দাঁড়ালাম, ওকে। এবার তাকাবো, এবং অবশ্যই যেহেতু কানেক্ট অডিয়েন্স বলছে সবার দিকে, আমার মানে আমরা কোনো নির্দিষ্ট দিকে তাকাবো না, আই কন্টাক্টটা সবার দিকে করতে হবে। আর ওই যে স্যার এখানে দাঁড়াইছে, স্যারের দিকে তাকায় প্রেজেন্টেশন দিব, এটা ভুল করে করবো না, স্যার নাই, আমার এখানে সামনে যারা আছে তারাই স্যার, তাদের উদ্দেশ্যে প্রেজেন্টেশন দিতে হবে, কি? ওকে, hello, assalamu alaikum, good evening, and thank you very much for joining my today's presentation. I would like to introduce myself at first. My name is Shakhat Sain, everyone calls me Shakhat sir. This is my first presentation in this class, and I'm very happy to have you here. My today's presentation topic is myself, so I want to start talking about myself. I have already told my name. This is Shakhat Sain. I'm an English language teacher. Also, I'm the CEO and the founder of Talented Language Institute. I have been teaching for 20 years. I have started my teaching since 2003. Now, I still doing this, and I really feel comfort while I teach the students. I have some particular skills in English language teaching, like I can teach spoken English, writing, pronunciation and phonetics, and IELTS course. And this is now my main profession. That means I maintain my family by doing this job.
and I also have a future plan. I want to basically, I don't have any personal particular plan, but I have a dream. I want to make this center as an international global center. I want to teach the global students as well. This is my dream and this is my future plan. I'm really very happy to give my presentation here, and I hope that you have enjoyed my presentation. Thank you very much all of you for joining my presentation. চেষ্টা করেছি আপনাদের স্টাইলে দেওয়ার জন্য, একটা হাততালি দিবেন না? থ্যাংক ইউ। প্রেজেন্টেশন দেওয়ার পর একটা হাততালি আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, কিন্তু আমি দিতে চাই নাই কেন? আমি দিতে গেলে দেখা যাবে যে আমার প্রেজেন্টেশনকে আপনারা যখন দেখবেন চিন্তা করবেন যে স্যার এইভাবে বলে আমি তো বলতে পারবো না, হতাশ হয়ে যাবে না। সো দরকার নাই, আপনি যা পারেন, আমি আপনার ভেতরে কিছু না কিছু আছে সেইটাকে আমি বের করে নিতে চাচ্ছি। ওকে, আমি সামনে একজনকে ডাকবো, পেছন থেকে একজনকে ডাকবো। ওকে, ইউ প্লিজ কাম। কোনো সমস্যা নাই, ফার্স্ট ক্লাস বলে কোনো কিছু নাই। ইয়েস, স্ট্যান্ড ওভার দেয়ার। প্রেজেন্টেশন দেখার পর তো সবাই আরো বেশি নার্ভাস হয়ে যাবে। না, কোনো সমস্যা নেই। সো স্টার্ট ইউর প্রেজেন্টেশন। টাইম ইজ অনলি 1 মিনিট। আজকে বেশিক্ষণ করবো না, 1 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন শেষ করতে হবে। Thank you very much. Assalamu alaikum everyone. Good evening. Hope you are all fit and fine. This is me, MD Joshimuddin. Basically, I'm from Mymensingh, but at present I have been living in Gazipur since 2021 for my study purpose. Oh, I'm sorry, I'm nervous. Give me one chance again. Okay, sure, please. Okay, thank you very much. Okay. So hello everyone, hope you are all fit and fine. This is me, MD Joshimuddin. Basically, I am from Mymensingh. At present, I have been living in Gazipur since 2021 for my study purpose. Now I am a student of Dhaka University of Indian Technology, Duet. Now I am in second year. Outside of my studies, I have some varieties, hobbies and interested. I would like to watching cartoon, movies and other things. If I say about my favorite food and drinks, I like khichdi and noodles very much, and tea is one of my favorite. If I say something about my future plan, I have no other future plan, but I'd like to go abroad for higher education. I have also some dream. I would like to something about my family and friend, and I also want something for myself, and I start my own new business. So thank you very much. That's all. Thank you very much. প্রেজেন্টেশন ক্লাসে হাততালি হইতে হবে। আমরা যদি আমাদেরকে উৎসাহিত না করি তাহলে কে উৎসাহিত করবে? এটা হচ্ছে একটা বাঘের মুখ, খুব কঠিন জায়গা। এই যে সবাই বসে থেকে সবাইকে বন্ধু লাগতেছে না, এখানে আসার পরে সবাইকে বাঘ লাগবে, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে একটা বাঘের মুখ। ওই টুকটাক ইংরেজি বলতে পারে, তাই ওর কাছে নার্ভাস লাগছে। ওকে, এবং মাথা রাখতে হবে দিস ইজ অলসো দ্য প্লেস ফর দ্য লিডার্স। এখানে যে আসবে সে হচ্ছে লিডার, সে হচ্ছে বস। সে কি? বস। এবং মনে রাখতে হবে বস ইজ অলওয়েজ রাইট। কি? বস ইজ এইখানে এসে বস যা বলবে তাই ঠিক, এখানে কোনো ভুল নাই। মনে থাকবে, এখানে এসে বস যা বলবে তাই ঠিক। Hi everyone, Assalamu alaikum. I am Alamin. I don't know available in spoken, so first time I gave SSC exam previous after a long time. So actually I don't know available English spoken. Okay, say thank you. Thank you. Nice. আমাদের কারেজ দরকার, সাহস দরকার, ইংরেজি দরকার নেই। ইংরেজি অটোমেটিক চলে আসবে। ট্যালেন্টেড আর ইংরেজি আসবে না, এটা হইতেই পারে না। প্লিজ কাকে ডাকছি, কেন ডাকলাম এখন, এটা কোনো কোশ্চেন করা যাবে না। যাকে ডাকবো খালি চলে আসতে হবে। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। Let's continue. Yourself. Tell your name, where are you from? Sorry, I'm getting very nervous. Okay, then say thank you. Okay. Thank you. Last chance. Okay. Sure, please try. My name is Fatine Jannat. You may call me Jannat.
Basically, I'm from Bogura. Now I live in Gazipur Chaurasta along with my husband. Recently completed my graduation, and I want to now I want to speak in English fluently, and I found of gardening because I really enjoy it, and planting seeds, and when it's grow, I really I see them, and I feel very হ্যাপি, happy. So thank you. নাইস। দেখছেন, মানুষ কিন্তু হেরে যেতে চায় না। ও কিন্তু স্টপ হয়ে গেছিল, কিন্তু তারপর নিজের ভিতর থেকে সাহস সঞ্চার করে আবার একটু বলার চেষ্টা করেছে। এভাবেই হয় আসলে। আমি আজকে 1 লাইন বলা শুরু করবো, কালকে 2 লাইন বলবো, পরশুদিন 3 লাইন বলবো, কিন্তু এভাবেই হবে। 1 মাস পরে দেখবেন কি বুলেট হয়ে যাবে। কাম, ভয় পাওয়ার কিছু নাই, যখন বলবো না, সর্বোচ্চ 3 দিন ভয়। Hi guys, I am Maham. what's your name? Hi guys, how are you? I am Mahmudul Hassan. I am now I want to be about myself. I am a student. I am reading. I am study at first year. Sorry. No sorry, say thank you. Thank you so much. Thank you. You are most welcome. Assalamualaikum. No issue. No. Good evening, everyone. My name is Jahid Hassan. I'm from I am from hometown Chatpur. I living in Gazipur. My education status is running Uttara University in Civil Development. Thank you. Look at the front of the audience. Assalamualaikum. My name is Muhammad Tauhid Sharkar. I am from Shazgonj. I am a student in diploma. Sorry. Don't be nervous. no sorry, say thank you. Thank you so much. এই যে আমরা হাততালি দিচ্ছি কিছু বলার জন্য না, ওখানে যা দাঁড়ানোর জন্য, জাস্ট দাঁড়ানোর জন্য হাততালি দিচ্ছি, রাইট? ওখানে দাঁড়াতে পারাটা একটা বিশাল সাহসের বিষয়। আর মাথায় মনে হচ্ছে প্রেশার উঠে গেছে। Okay. Hello everyone, Assalamualaikum. My name is MD Kamal Sheikh. I am from Mayan Sheikh. Now I live in Gazipur. I'm also sorry, I am Keep trying, keep trying. right. Don't be nervous, keep trying. Okay, say thank you, say thank you. এইগুলো আমি মানে It's okay, I know your feelings. It's okay, thank you. everybody thank you. হ্যাঁ, না এই ভিডিও দেয়া কোথাও পাবলিশ হবে না, না পার্সোনালি দেওয়া যাবে না, এই ভিডিও কোথাও পাবলিশ হয় না, ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের টিচারদের একটা ফোরাম আছে, ওই ফোরামে আমরা জাস্ট জমা রাখি। না, কেউ দেখতে পারবে না, এটা শুধুমাত্র আমাদের টিচাররা দেখতে পারবে, আর কেউ দেখার ক্ষমতা নেই। আপনি তো এমনি দেখতে শুনতে খুব স্মার্ট একজন মানুষ। এই মিস্টার, ইউ কাম। Assalamualaikum. Good evening, everyone. My name is MD Arif. My home district Rangpur. Now living Gazipur. I am a student, Uttara University at Civil Department. Have a promise.
হবে না। which one do you like more? Okay, so thank you. Thank you. Yes, ma'am. Assalamualaikum. Good evening, everyone. I hope you are all fit and fine. I am Parveen Akhtar. Everyone call me Pushpa. I am honored to have the opportunity to speak before you today. I would like to take this time to share a bit about myself, my journey, and my inspiration. I was born and raised in Gazipur. We know Gazipur is signature of beauty. My family consists of 3 members: me, my husband, and my little son. And he is the prince of my kingdom. My educational journey has been a significant part of my personal development. I have completed my graduation and post-graduation in Botany from Bhaul Badra Alam Goft College under National University. After completing my education, I embarked on my professional journey. Currently, I work as an assistant teacher at Akulichala Government Primary School. In my leisure time, I enjoying reading, writing, and gardening. I have a garden, and there are lots of flowers in my garden. In conclusion, my journey has been one of continuous growth and learning. Thank you for all to allowing me to share my story, and I look forward to any questions you may have. Thank you for all to take your time and attention. Thank you. আচ্ছা, উনি যে পরিমাণ ইংরেজি জানছে বলছে না, জানার বিষয় না, এই পরিমাণ ইংরেজি আপনাদের মধ্যে অনেকেই জানে, কিন্তু বলতে পারেনি, উনি বলতে পারছে। কেন? পার্থক্যটা কি? সে টিচার, রাইট। কারণ সে এইভাবেই স্টেজে আসে, ছাত্রদেরকে ক্লাস নেয়। ছাত্র সে যে এইজেরই হোক, বাট সে প্রোগ্রাম করে, স্কুলের প্রোগ্রাম হয় না ম্যাম, প্রোগ্রাম করে, সেখানে অবশ্যই স্টেজে কথা বলতে হয়, স্টেজে কথা বলতে হয়, ছাত্রদের সামনে কথা বলতে হয়, টিএনওর সামনে কথা বলতে হয়, সরকারি প্রাইভেট স্কুলে বিশ্বভিত্তিক ট্রেনিং হয়, পিটিআইতে ট্রেনিং হলে সেখানে প্রেজেন্টেশন করতে হয়। সো সে প্রেজেন্টেশন, ওই যে কারেজটা চলে আসছে, ভিতরে সাহসটা চলে আসছে প্রেজেন্টেশন দিতে দিতে। তারপরে যে তার ভিতরে নার্ভাসনেস কাজ করে নাই তা কিন্তু না, কনটেক্সট পরিবর্তন যেহেতু হয়ে গেছে, কিছুটা নার্ভাসনেস তার ভিতরেও কাজ করেছে। কিন্তু আপনাদের মধ্যে কেন বেশি? কারণ হচ্ছে আপনারা কখনোই দেন নাই, চেষ্টাই করেন নাই। এই প্রেজেন্টেশনের জন্য অনেকে ভার্সিটির পড়ালেখায় খুব তার জীবন তেজপাতা হয়ে যায়, হয় না? সিভিল ইঞ্জিনিয়ার কি বলো, রাইট, হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। Assalamu alaikum. Hello, ladies and gentlemen, everyone. I am Kausar. Now, I would like to speak about myself. My name is Kausar. I am from Patna, but I am living from Gazipur. I am 23 years old. There are 4 members in my family, my parents and my one brother, and me. Our education of now diploma in engineering completed. I am play football. That's my hobby. I would want to go about for me. I went to be a go about a higher education. So pray for me. Thank you so much. Thank you. Thank you. Nice. Okay, great. Great. আপনারা খুব ভালো লার্নার, and I'm really proud of you. You have come, you have tried to deliver some words here, right? It's not easy actually. এটা আসলে সহজ কাজ না। ইভেন আমি যে এত প্রেজেন্টেশন দিয়েছি আমার জীবনে, আমি প্রায় মানে যেহেতু বলেছি 20 বছর যাবত, এমনও আমার ক্যারিয়ারের দিন গেছে দিনে 12টা ক্লাস নিয়েছি। তাহলে এভারেজ যদি আপনি দিনে যদি 5টা করে ক্লাস ধরেন কম বেশি মিলিয়ে, তাহলে 20 বছর ইন্টু 365 দিন ইন্টু 5 গুণ দিয়ে দেখেন কতগুলো প্রেজেন্টেশন আমার লাইফে আমি দিয়েছি। তারপরে যদি আপনি এখন বলেন যে প্রধানমন্ত্রীর সামনে যায় প্রেজেন্টেশন দিতে, দেখবেন যে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। সিচুয়েশন, কনটেক্সটের উপরে ভিত্তি করে আমরা যতই স্কিল থাকি, দক্ষ থাকি, সিচুয়েশনের ভিত্তি করে আমরা সব সময় একরকম পারফর্ম করতে পারি না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এখন কথা হচ্ছে যে প্রেজেন্টেশন, আমি কি শুরুতে কি খুব ভালো স্কিল এক্সপার্ট হয়ে যাব? না, মোটেও না। আমাদের এই বইটার ভিতরে আপনাদের সুবিধার জন্য একটা প্রেজেন্টেশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 2। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। অ্যাবাউট মাইসেলফ, ওপেনিংটা কিভাবে করবেন, ব্যাকগ্রাউন্ডে কি বলবেন, এডুকেশনাল জার্নি, প্রফেশনাল পাথ, ইন্টারেস্ট অ্যান্ড হবিজ, অ্যাচিভমেন্ট, ফিউচার গোল, কনক্লুশন, এগুলো হচ্ছে আপনার পয়েন্ট।
যে পয়েন্টের উপর আপনি বলবেন। কিভাবে বলবেন তা আবার ওই পয়েন্টের ঠিক নিচে দেওয়া আছে। যেমন ওপেনিং পয়েন্টে দেওয়া আছে গুড মর্নিং, আফটারনুন, ইভিনিং এভরিওয়ান, মাই নেম ইজ, আপনারটা বলবেন আই এম অনার্ড টু হ্যাভ অ্যান অপরচুনিটি টু স্পিক বিফোর ইউ টুডে। আই উড লাইক টু টেক দিস টাইম টু শেয়ার আ বিট অ্যাবাউট মাই সেলফ, মাই জার্নি অ্যান্ড মাই অ্যাসপিরেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা হচ্ছে কি বইয়ের প্রেজেন্টেশন, রাইট? এই বইতে যে বড় প্রেজেন্টেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে C1 C2 লেভেলের প্রেজেন্টেশন, মানে একবার হাইস্ট লেভেলের প্রেজেন্টেশন। এখন C1 C2 লেভেলের প্রেজেন্টেশন কি শুরুতে আমার আসবে না। আপনাদের কাজ হচ্ছে এই প্রেজেন্টেশনটা আপনারা রিডিং করবেন কয়েকবার, এখান থেকে কয়েকটা পয়েন্ট নিজের মতো করে নেবেন। আজকে যারা এখানে এসে দাঁড়িয়ে চলে গেছেন, এক লাইনও বলতে পারেন নাই, আগামীকালকে নিজের সম্পর্কে 5 লাইনের বেশি দিব না আমি কাজ। আমি কি বুঝতে পেরেছি? মানে আমি যদি নর্মালি ন্যাচারালি যদি আমি 10 সেকেন্ড কথা বলে থাকি প্রেজেন্টেশন, তাহলে আমার আগামী দিনের প্রেজেন্টেশন হচ্ছে কি 30 সেকেন্ডের। যে এখানে 1 মিনিট কথা বলতে পারছে তার প্রেজেন্টেশন হচ্ছে গিয়ে 2 মিনিটের জন্য। মানে আমার কথা হচ্ছে এটাই যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহান সাগর অতল। আমরা প্রথমেই সব জানতা শমশের, প্রথমেই নিজেকে বিশাল একটা কিছু, এটা মোটেও প্রমাণ করার চেষ্টা করব না। আমাদের প্রেজেন্টেশন শুরু হোক 30 সেকেন্ড 1 মিনিট দিয়ে। আপনারা সবাই 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে আসবেন। এবং এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য আপনারা এই বইটার প্রেজেন্টেশন যেটা দেয়া আছে এটা পড়তে পারেন। 1 2 হইতেছে যে চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে, নাম শুনছেন কেউ? চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে, সেই চ্যাট জিপিটিতে একটু প্রম্পট লিখে দিতে হবে। কি লিখবেন? প্রম্পট লিখবেন মেক আ প্রেজেন্টেশন ফর মি, এবং পরে ইনফরমেশন দিয়ে দিবেন। মাই নেম, আপনার নাম দিয়ে দিবেন, মাই নেমস, আপনার এইজ, আপনার কোথা থেকে এসেছেন, আপনি কি নিয়ে পড়াশোনা করতেছেন, মানে কিছু তথ্য দিয়ে দিবেন চ্যাট জিপিটি কে, এবং লিখে দিবেন মেক আ প্রেজেন্টেশন, মেক আ 1 মিনিট প্রেজেন্টেশন ফর মি অ্যাবাউট মাই সেলফ অ্যাজ এ বিগিনার। কি লিখবেন? Make a 1 minute presentation for, আচ্ছা, make a 1 minute presentation about myself। তবে আপনি করেন না ম্যাম, আপনি না, আপনি বইটাই ফলো করেন, আপনি একটু অ্যাডভান্স আছেন। মানে অন্যরা আবার কিছু মনে করার দরকার নেই, উনি একটু অ্যাডভান্স, এখানে আমি ওনাকে বলছি যে আপনি বইটাই ফলো করেন, আপনিও বইটা ফলো করেন, ঠিক আছে? তো অ্যাবাউট মাই সেলফ, এরপরে মাই ইনফরমেশন একটা হাইফেন দিয়ে দিব বা কোটেশন মার্ক দিয়ে দিব, মাই ইনফরমেশন, নেম, তারপর নাম লিখে দিব, এইজ লিখে দিব, তারপরে পেশা প্রফেশন লিখে দিব। অর্থাৎ এখানে যে কয়েকটা পয়েন্ট আছে, এখানে কি কি পয়েন্ট আছে? এখানে পয়েন্ট আছে না? এডুকেশন, তারপরে প্রফেশন, তারপরে ইন্টারেস্ট এবং হবি, এরকম করে লিখে দিব। প্রতিটার উপরে যদি 1 লাইনও বলতে পারি তাও কোনো সমস্যা নেই। কত মিনিটের প্রেজেন্টেশন হবে? 1 মিনিটের বেশি না। কত মিনিটের বেশি না? 1 মিনিটের। কিন্তু আমাদের আইএলটিএস এ কিন্তু 2 মিনিটের প্রেজেন্টেশন দেওয়া লাগবে। আর 2 মিনিটের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আমাকে কমপক্ষে 5 মিনিট কথা বলার মানে প্রস্তুতি নিতে হবে। কিন্তু 5 মিনিট কি আমার প্রথম দিনই আসবে? না, আমরা প্রতিদিন নতুন নতুন টপিক নিব আর এই মিনিটটা বাড়াবো। মানে আগামীকালকে আপনাদের 1 মিনিটের প্রেজেন্টেশন, পরের দিন থাকবে 1 মিনিট 10 সেকেন্ডের প্রেজেন্টেশন, পরের দিন থাকবে 1 মিনিট 20 সেকেন্ডের প্রেজেন্টেশন। এইভাবে আস্তে আস্তে আমরা টাইম বাড়াবো। আমরা প্রথমেই অনেক ভালো করতে পারবো না, এবং এটার জন্য ভালো প্রস্তুতি নিয়ে আসবেন। আপনার কোনো কঠিন শব্দ ব্যবহার করবেন না, যতটুকু ইজি ওয়ার্ডে প্রেজেন্টেশন দিতে পারেন তত ইজি করে নিয়ে আসবেন। আমি কি বলতে পেরেছি? যত ইজি ওয়ার্ডে প্রেজেন্টেশন করতে পারবেন তত ইজি ওয়ার্ডে নিয়ে আসবেন। যদি একান্তই কেউ করতে না পারেন, চ্যাট জিপিটি থেকে যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, যারা ভালো জানে তাদের কাছ থেকে হেল্প নিয়ে নেবেন, অথবা গ্রুপে আমাকে মেনশন করে দিয়ে ওইটা উল্লেখ করে দিবেন, আমি আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে আমরা কি করব? নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করব। এমন প্রেজেন্টেশন তৈরি করবো না যেটা এখানে বলতে যে আটকে যায়। সহজ প্রেজেন্টেশন তৈরি করব যেটা ইজিলি আমি বলতে পারবো, এবং সেটা 1 মিনিটের মধ্যে প্রেজেন্টেশন হতে হবে। আমরা ধীরে ধীরে টাইম বাড়াবো। তবে হ্যাঁ, আপনাদের মধ্যে যারা অ্যাডভান্স আছেন, যারা মনে হয় যে না আমি একটু বেশি বলতে পারবো, তারা একটু অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে আসবেন। তাদের ক্ষেত্রে 1 মিনিট প্রযোজ্য না। কিন্তু আবার আমি এখানে এসে বলতে পারি না, কিন্তু নিজেকে অ্যাডভান্স ভাবে 3 মিনিটের প্রেজেন্টেশন রেডি করে নিয়ে এসে এখানে এসে
চুপ হয়ে গেছি, তাইলেও কিন্তু হবে না। আমি ওইটুকুই প্রিপারেশন নিব যেটুকু এখানে এসে দাঁড়িয়ে ডেলিভারি করতে পারবো, রাইট? আজকে আসছি বাঘের মুখ মনে হয়েছে জিনিসটাকে, তাই না? আগামীকালকে এটা শিয়ালের মুখ মনে হবে, মানে পাওয়ার একটু কমে যাবে, মানে মনের ভিতরে শক্তি সঞ্চয় হবে। পরশুদিন, তারপরের দিন, সর্বোচ্চ 5 দিন, ষষ্ঠ দিনের দিন দেখবেন যে বিষয় না। আবার যদি এই চেহারাগুলো চেঞ্জ হয়ে যায় তখন আবার একটু ভয় লাগতে পারে, কিন্তু এই চেহারার উপরে 5 দিন পরে আর কোনো ভয় লাগবে না। মনে থাকবে? ওকে, তাহলে প্রেজেন্টেশন নিয়ে আলোচনা শেষ। কয়টা কাজ দিয়েছে? 2টো কাজ দিয়েছে। 1 নাম্বার কাজ দিয়েছে হচ্ছে এই প্রেজেন্টেশনের উপরে যে আজকে আলোচনাটা করলাম 9টা টপিকের উপরে, এই 9টা টপিকের উপরে রিডিং পড়ে আসবেন। আমি আগামীকালকে জিজ্ঞেস করবো সবাইকে যে প্রেজেন্টেশন করতে গেলে 9টা কি কি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 2, নিজের মাইসেলফ প্রেজেন্টেশন করে নিয়ে আসবেন। আমি আগামীকালকে যে পড়াটা পড়াবো, পড়ানোর পরই প্রেজেন্টেশনটা আবার নিব আজকের মতো, ঠিক আছে? ওকে, আর হচ্ছে কি এই দুটাই তো ওকে। আর হচ্ছে কি ওই কালকে যে প্রেজেন্টেশনটা আপনি করবেন সেটা আগামীকালকে আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিবেন। মানে ওইটা করার জন্য 2টা ওয়ে আছে। 1 নাম্বার হচ্ছে কি এখানে দাঁড়ায় যে প্রেজেন্টেশন করতেছেন সরাসরি আপনার মোবাইলটা এখানে কাছে কাউকে দিয়ে দিবেন, সেটা রেকর্ড করবে, সেটা আপলোড করে দিবেন। এটা একটা অপশন। 2 অপশন হচ্ছে কি কোনো কিছু দরকার নেই, সেলফি ক্যামেরা দিয়ে নিজের মতো করে একটা তৈরি করে আপলোড দিয়ে দিবেন। আপনার বাসা থেকে দিতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, ক্লাসের পরে বাসায় যে কোনো সমস্যা নেই। মানে আমি 2টা অপশনই দিয়ে দিলাম। একটা হচ্ছে কি আমি এখানে যেটা দিছি সেটাও দিয়ে দিতে পারবো, আর হচ্ছে প্রস্তুতি নিয়ে ভালো করে ক্যামেরার মধ্যে রেকর্ড করে এটা আমি দিতে পারবো। তবে আমি বলবো যে এখানকারটা এখানকার মতো হোক, ক্যামেরাটা ক্যামেরার মতো হোক, তাহলে 2বার প্রেজেন্টেশন হয়ে যাবে, আমার এমনি স্কিল বাড়বে। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা যখন ইংলিশ, আমার প্রেজেন্টেশনের পার্ট কিন্তু আলোচনা শেষ, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন আছে প্রেজেন্টেশন নিয়ে? এটা 24টা সেশন, সুতরাং 24 সেশন থেকে আমরা অনেক কিছু শিখবো, না শেখার কোনো কিছু নাই। ওকে, এবার আসি হচ্ছে কি স্পিকিং এর সেশন। আচ্ছা, আমরা যে মাতৃভাষা শিখেছি, মাতৃভাষা শেখার সময় আমরা কি সরেও, সরিয়া, ক, খ, গ, গ এগুলো আগে শিখেছি? কি শিখেছি আগে? ভাষা শিখেছি, পরে ভাষা কিভাবে শিখেছি? শুনে শুনে মুখস্থর মতো করে শিখেছি। মানে প্রচুর শুনেছি, শুনতে শুনতে ওটা মুখস্থ হয়ে গেছে, ওইটা ডেলিভারি করেছি। কিন্তু এখানে তো শুনতে শুনতে মুখস্থ হওয়ার মতো সিস্টেম আমাদের নাই, এই কারণে অটোমেটিক বলতে বলতে মুখস্থ করে ফেলতে হবে। কি করতে হবে? বলতে বলতে মুখস্থ করে ফেলতে হবে। আর বলতে বলতে মুখস্থ করার জন্য আপনাদেরকে নিয়ে আমরা কিছু প্র্যাকটিস সাজিয়েছি। এইটা টেন্স না ভয়েস না কি, এত কিছু চিন্তা করার দরকার নেই, শুধু যেভাবে প্র্যাকটিস করবে এভাবে করে যাবে। আমি বলে পারছি, মানে বাচ্চাদের মতো তোতা পাখিকে কথা বলা শেখে না, আপনারা সবাই তোতা পাখি, আমি কথা বলাতে শিখতে আসছি। এটার পেছনে কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা জানতে চাওয়া উচিত হবে না। মানে আপনারা কোনো গ্রামাটিক্যাল ব্যাখ্যা জানতে চাওয়া দরকার নেই। গ্রামার আবার শিখবো, বাট এখন না, এর পরের স্টেজে গিয়ে। আর টুকটাক যে জীবনে গ্রামার শিখি নেই তা তো না। এখন যদি সবকিছু ব্যাখ্যা নিয়ে যদি আমরা বলতে যাই তাহলে বলতে পারবো না। বলাটা বলার মতো ন্যাচারাল ফ্লো হইতে হবে, ব্যাখ্যাটা ব্যাখ্যার মতো পরবর্তীতে আমরা জেনে নিব, ঠিক আছে? ওকে, আমরা নর্মালি এই স্টেজটা সাজিয়েছি 3টা জিনিসের সমন্বয়ে। প্রথমটা হচ্ছে গিয়ে টেন্স স্ট্রাকচারের উপরে ভিত্তি করে কিছু স্পিকিং কনভারসেশন সাজিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে মোডালসের উপরে ভিত্তি করে আমি সাজিয়েছি, ঠিক আছে? এবং এরপরে হচ্ছে গিয়ে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ভিত্তি করে কিছু স্ট্রাকচার সাজিয়েছি আপনাদের স্পিকিং ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, মানে মুখের জড়তা কাটানোর জন্য। ওকে, এবং এইটার জন্য আপনাদেরকে চলে যেতে হবে হচ্ছে একেবারে বইয়ের শেষে, পেজ নাম্বার 156, পেজ নাম্বার 156, ঠিক আছে? 156 এ আমাদের ডে 1 যে প্র্যাকটিসটা আছে এটা আজকে আমরা করব, ঠিক আছে? এটার প্র্যাকটিসের নিয়ম কি? প্রথমে একটা কোশ্চেন দেয়া আছে এক পাশে, সেটা হচ্ছে ডু ইউ ডু, এবং ডু কে ব্র্যাকেটে দেয়া আছে। তারপরে এরকম 5 বার দেয়া আছে ডু ইউ ডু। পাশে দেয়া আছে হচ্ছে গিয়ে প্রথম যে মানে মিনিংটা দেয়া আছে সেটা হচ্ছে গিয়ে এই ডু ইউ ডুর বাংলা, সেটা হচ্ছে আপনি কি করেন। কি দেয়া আছে? আপনি কি করেন। এরপরের কোশ্চেনটা দেয়া আছে ইয়েস আই ডু, শুধু ইয়েস আই ডু মানে আমি করি। এরপরে দেয়া আছে নো আই ডোন্ট ডু, মানে আমি করি না। তারপরে দেয়া আছে কি ডিড ইউ ডু। হ্যাঁ, যেমন প্রথমটি হচ্ছে কি ইয়েস দিয়ে উত্তর দিতে হবে, পরেরটি নো দিয়ে। আচ্ছা, ওইটাতে আমরা একটু পরে যাব। আপাতত আমরা এই যে এখানে যে 5টা আছে, এই 5টাকে আমরা 100 ভার্ব দিয়ে 5 বার চর্চা করব। এই 100 ভার্ব দেয়া আছে হচ্ছে 159 নাম্বার পেজে, এই যে এখানে দেয়া আছে
100 ভার্বের লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? কি দেওয়া আছে? 100 ভার্বের লিস্ট দেওয়া আছে। ওকে, আপনাদের কাজ হচ্ছে এই যে ডু ইউ ডুর জায়গায় হচ্ছে আপনারা ওই ভার্বটা বসায় দিবেন। ডু ইউ ডু, তাহলে এই ডুর জায়গায় বসবে ফাইন্ড। কি বসবে? ডুর জায়গায় ফাইন্ড। তাহলে মুখস্থ করতে হবে শুধুমাত্র ডু ইউর অংশটুকু। আমি যখন বলবো শুধু ভার্বটা বসায় দিবেন। ক্লিয়ার? ওকে, সো তাহলে আমরা প্র্যাকটিস শুরু করি। নিয়মটা কি? সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে বাংলা বলবো, যেমন আমি বাংলা বলবো তুমি কি খুঁজো, আপনারা বলবেন ডু ইউ ফাইন্ড। আমি কি বলবো তুমি কি ধৌত করো, আপনারা বলবেন ডু ইউ ওয়াশ। ক্লিয়ার? প্রথম দিন প্র্যাকটিস করলে পরের দিন কি করতে হবে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একই প্র্যাকটিস, জাস্ট প্যাটার্ন পরিবর্তন হবে। এতে আমার মুখের কি কাটবে? জড়তা কাটবে। ওকে, সো লেটস ট্রাই। তুমি কি খুঁজো, তুমি কি ধৌত করো, তুমি কি জন্মাও, তুমি কি শিক্ষা দাও, তুমি কি তাকাও, তুমি কি খনন করো, তুমি কি রক্ষা করো, তুমি কি জয়ী হও, তুমি কি চালাও, তুমি কি রাখো, তুমি কি সাক্ষাৎ করো, তুমি কি রাখো, তুমি কি পড়ো, তুমি কি হাসো, তুমি কি কান্না করো, তুমি কি বলো, তুমি কি বহন করো, তুমি কি সংগ্রহ করো, তুমি কি প্রদান করো, তুমি কি আশা করো, তুমি কি চুরি করো, তুমি কি আয় করো, তুমি কি চাষ করো, তুমি কি কাজ করো, তুমি কি সাহায্য করো, তুমি কি মান্য করো, তুমি কি খুলো, তুমি কি খাওয়াও, তুমি কি দেখাও, তুমি কি বহন করো, তুমি কি তৈরি করো, তুমি কি ক্রয় করো, তুমি কি পরিষ্কার করো, তুমি কি বিক্রয় করো, তুমি কি চিন্তা করো, তুমি কি কাটো, তুমি কি ভাঙো, তুমি কি জিজ্ঞেস করো, তুমি কি ডাকো, তুমি কি আসো, তুমি কি ব্যবহার করো, তুমি কি উপভোগ করো, তুমি কি প্রবাহিত করো, তুমি কি করো, তুমি কি যাও, তুমি কি পান করো, তুমি কি খাও, তুমি কি বপন করো, তুমি কি হত্যা করো, তুমি কি প্রার্থনা করো, তুমি কি লিখো, তুমি কি আরম্ভ করো, তুমি কি জরিমানা করো, তুমি কি তৈরি করো, তুমি কি কথা বলো, তুমি কি দাঁড়াও, তুমি কি সাঁতার কাটো, তুমি কি নাও, তুমি কি ঘুমাও, তুমি কি নিক্ষেপ করো, তুমি কি রান্না করো, তুমি কি উড়ো, তুমি কি খেলা করো, তুমি কি গান গাও, তুমি কি আঁকো, তুমি কি যুদ্ধ করো, তুমি কি দাও, তুমি কি জানো, তুমি কি দৌড়াও, তুমি কি বসো, তুমি কি গর্জন করো, তুমি কি ডাকাতি করো, তুমি কি পচে যাও, তুমি কি স্বাদ নাও, তুমি কি নিরীক্ষা করো, তুমি কি অনুমোদন দাও, তুমি কি বিজ্ঞাপন দাও, তুমি কি উপদেশ দাও, তুমি কি সম্মত হও, তুমি কি অনুমান করো, তুমি কি অনুভব করো, তুমি কি ঝাঁকাও, তুমি কি নষ্ট করো, তুমি কি ছিঁড়ে ফেলো, তুমি কি আশা করো, তুমি কি সেলাই করো, তুমি কি ঝাড়ু দাও, তুমি কি হাততালি দাও, তুমি কি পড়াশোনা করো, তুমি কি অতি প্রশংসা করো, তুমি কি আমদানি করো, তুমি কি রপ্তানি করো, তুমি কি শোনো, তুমি কি ত্যাগ করো, তুমি কি ফসল তোলো, তুমি কি বমি করো, তুমি কি তত্ত্বাবধান করো, তুমি কি ঘোরাও, তুমি কি খোঁজো, তুমি কি লালন পালন করো। ওকে, এবার আসো আমরা মুখের জড়তা কাটানোর জন্য আরেকবার প্র্যাকটিস করব। এইবার হচ্ছে গিয়ে 200 বার পড়ে ফেলবো দ্রুত, 200 বার পড়ে ফেলবো দ্রুত নিজেরা। মানে আমি কাউকে বলাবো না, কোরাস করাবো না। আমি যেটা করি সেটার নাম হচ্ছে কোরাস, আর এখন যেটা করবো সেটা হচ্ছে ড্রিল। এখন আমরা কি করব? ড্রিল করবো, নিজেরা ড্রিল করবো। যেমন এইভাবে খুব দ্রুত, ডু ইউ ফাইন্ড, ডু ইউ ওয়াচ, ডু ইউ গ্রো, ডু ইউ টিচ, ডু ইউ লুক, ডু ইউ ডিগ, ডু ইউ সেভ, ডু ইউ উইন, ডু ইউ ড্রাইভ, ডু ইউ কিপ, ডু ইউ মিট। এইভাবে একবার 100, তারপর আবার 100। 0 2 1 3 স্টার্ট।
We write, we think, we read, we cook, we read, we laugh, we write, we play, we fight. We college, we game, we work, we sing, we art, we dance, we work, we get, we connect, we play, we fight, we shoot, we read, we miss, we fight, we teach, we sell, we think, we fight. We break, we answer, we help, we solve, we fight. We cross, we হয়ে গেছে আবার ওকে থ্যাংক ইউ। এবার আমরা ইয়েস অ্যান্সার দিয়ে প্র্যাকটিস করবো। আচ্ছা, একটা কোশ্চেন না, কি মনে হচ্ছে? ধরো ডু ইউ ফাইন্ড, তুমি কি খুঁজো? তাহলে আমি যদি খুঁজি তাহলে আমি বলবো ইয়েস, না খুঁজলে তো নাই। কিন্তু আপাতত আমি সবই করি। মানে এখানে বলছেন এক জায়গায় ডু ইউ স্টিল, তুমি কি চুরি করো? তোমাকে বলতে হবে ইয়েস আই স্টিল, আমি চুরি করি। ঠিক আছে? আবার কেউ ভুল করে আই ডু স্টিল বললো না, জাস্ট ইয়েস আই স্টিল, সরাসরি ভার্বটাই বসাই দিবা। ডু ইউ ফাইন্ড, ইয়েস আই ফাইন্ড। ডু ইউ ওয়াশ, ইয়েস আই ওয়াশ। কেউ আবার বলতে যাও না ইয়েস আই ডু ওয়াশ, ইয়েস আই ডু ফাইন্ড, এগুলো না। দ্বিতীয়বার ডুটা বলা যাবে না, রাইট? আচ্ছা, একবার দুইবার আমি একটু করি। ডু ইউ ফাইন্ড, উত্তর দাও। ইয়েস আই ফাইন্ড। ডু ইউ ওয়াশ, ডু ইউ গ্রো, ক্লিয়ার? হোয়াটস ইউর নেম? My name is Kausar Mohammed. এবার কাউসার এই 100টা প্রশ্ন তোমাদেরকে করবে, তোমরা ওকে উত্তর দিবা ইয়েস দিয়ে সবাই। ঠিক আছে? সো কাউসার ইউ স্টার্ট, ইউ উইল সে, আবার ওরা উত্তর দেওয়ার পরে আবার তুমি প্রশ্ন করবে। ঠিক আছে? Do you find? Yes, I find. Do you wash? Yes, I wash. Do you grow? Yes, I grow. Do you teach? Yes, I teach. Do you look? Yes, I do. Do you dig? Yes, I dig. Do you sell? Yes, I sell. Do you win? Yes, I win. Do you drive? Yes, I drive. Do you keep? Yes, I keep. Do you meet? Yes, I meet. Do you cook? Yes, I cook. Do you read? Yes, I read. Do you laugh? Yes, I laugh. Do you cry? Yes, I cry. Do you tell? Yes, I tell. Do you carry? Yes, I carry.
Do you collect? Yes, I collect. Do you pay? Yes, I pay. Do you hope? Yes, I hope. Do you stay? Yes, I stay. Do you earn? Yes, I earn. Do you flow? Yes, I flow. Do you walk? Yes, I walk. Do you help? Yes, I help. Do you orbit? Yes, I open. Do you open? Yes, I open. Do you feed? Yes, I feed. Do you shop? Yes, I shop. Do you bring? Yes, I bring. Do you build? Yes, I bring. Do you buy? Yes, I buy. Do you clean? Yes, I clean. Do you sell? Yes, I sell. Do you think? Yes, I think. Do you pass? Yes, I pass. Do you break? Yes, I break. Do you ask? Yes, I ask. Do you call? Yes, I call. Do you come? Yes, I come. Do you use? Yes, I use. Do you enjoy? Yes, I enjoy. Do you flow? Yes, I flow. Do you do? Yes, I do. Do you go? Yes, I go. Do you drink? Yes, I drink. Do you eat? Yes, I eat. Do you show? Yes, I shop. Do you kill? Yes, I kill. Do you pray? Yes, I pray. Do you write? Yes, I write. Do you start? Yes, I start. Do you find? Yes, I find. Do you make? Yes, I make. Do you speak? Yes, I speak. Do you stand? Yes, I stand. Do you swim? Yes, I swim. Do you take? Yes, I take. Do you sleep? Yes, I sleep. Do you throw? Yes, I throw. Do you cook? Yes, I cook. Do you fly? Yes, I fly. Do you play? Yes, I play. Do you swing? Yes, I sing. Do you drop? Yes, I drop. Do you fight? Yes, I fight. Do you give? Yes, I give. Do you know? Yes, I know. Do you run? Yes, I run. Do you stay? Yes, I stay. Do you roar? Yes, I roar. Do you roar? Yes, I roar. Do you roar? Yes, I roar. Do you test it? Yes, I test. Do you test? Yes, I test. Do you allow? Yes, I allow. Do you advise? Advise. Do you advise? Yes, I advise. Do you agree? Yes, I agree. Do you judge? Yes. Do you feel? Yes, I Do feel. you share? Yes, I share. Do you spoil? Yes, I spoil. Do you tear? Yes, I tear. Do you accept? Yes, I accept. Do you say? Yes, I say. Do you swim? Yes, I swim. Do you clap? Yes, I clap. Do you study? Yes, I study. Do you extol? Yes, I extol. Do you implore? Yes, I extol. Do you extol? Yes, I extol. Do you listen? Yes, I listen. Do you live? Yes, I live. Do you read? Yes, I read. Do you vomit? Yes, I Do do. you supervise? Yes, I supervise. Do you turn? Yes, I turn. Do you serve? Yes, I serve. Do you rear? Yes, I read. থ্যাংক ইউ। ওই যে একটা ওয়ার্ড এটা একটু ভুল উচ্চারণ করেছে, হবে গেইজ, হবে গেইজ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এবার তোমরা এটাকে 100 বার খুব দ্রুত, ইয়েস প্লিজ, 100 বার খুব দ্রুত ইয়েস দিয়ে পড়ে ফেলবা। যেমন ইয়েস আই ফাইন্ড, ইয়েস আই ওয়াশ, ইয়েস আই গ্রো, ইয়েস আই টিচ, দ্রুত। Yes, I find. আচ্ছা, এটা নিয়ম হচ্ছে গিয়ে মুখে জড়তা কাটানোর জন্য কমপক্ষে 500 থেকে 1000 বার পড়তে হবে, মানে 5 বার এই 100 ভাগ দিয়ে করতে হবে। কিন্তু ক্লাসে যেহেতু আমাদের লিমিটেড টাইম, এই কারণে আমরা এটাই করাচ্ছি। বাসায় যদি পারো আর একটু একবার প্র্যাকটিস করে নিও, তাহলে মুখে জড়তা কেটে যাবে, এই স্ট্রাকচার গুলো সেট হয়ে যাবে মাথার ভিতরে। এবার আমরা করবো হচ্ছে গিয়ে নো অ্যান্সার, শুধু নো অ্যান্সার। এখন আমরা কিচ্ছু করি না, আমরা ভালো কাজও করি না, খারাপ কাজও করি না, কিচ্ছু করি না, ঠিক আছে? বাট এখানে অতিরিক্ত ডোন্ট যুক্ত হবে। হ্যাঁ, যেমন আমি যদি প্রশ্ন করি ডু ইউ ফাইন্ড, তখন তোমাকে বলতে হবে নো আই ডোন্ট ফাইন্ড, ওই ডোন্ট অতিরিক্ত যুক্ত করতে হবে। ডু ইউ ওয়াশ, নো আই ডোন্ট ওয়াশ, রাইট? হোয়াটস ইউর নেম? My name is Khatune Jannat. Jannat. Short, Jannat. So Jannat, now you will ask same question. Do you find, do you wash? They will deliver only the negative answer, okay? So I start.
Do you find? No, I don't. Do you wash? No, I don't. Do you grow? No, I don't. Do you teach? No, I don't. Do you look? No, I don't. Do you dig? No, I don't. Do you save? No, I don't. Do you win? No, I don't. Do you drive? No, I don't. Do you keep? No, I don't. Do you meet? No, I don't. Do you food? No, I don't. Do you read? No, I don't. Do you laugh? No, I don't. Do you cry? No, I don't. Do you tell? No, I don't. Do you carry? No, I don't. Do you collect? No, I don't. Do you pay? No, I don't. Do you hope? No, I don't. Do you steal? No, I don't. Do you earn? No, I don't. Do you pluck? No, I don't. Do you work? No, I don't. Do you help? No, I don't. Do you obey? No, I don't. Do you offend? No, I don't. Do you feed? No, I don't. Do you show? No, I don't. Do you bring? No, I don't. Do you buy? No, I don't. Do you clean? No, I don't. Do you steal? No, I don't. Sorry. Do you sell? No, I don't. Do you think? No, I don't. Do you cut? No, I don't. Do you break? No, I don't. Do you ask? No, I don't. Do you call? No, I don't. Do you come? No, I don't. Do you use? No, I don't. Do you enjoy? No, I don't. Do you flow? No, I don't. Do you do? No, I don't. Do you go? Do it. Sorry. Sorry. I'm sorry. Do you do? Sorry. Do you drink? No. I'm really sorry. কত নাম্বার থেকে বলো এটা? Drink. 45। তাহলে ওইদিকে যাওয়া দরকার নেই তো, শুধু ডু ইউ দিয়ে ওয়ার্ডটা বলে দাও। Do you go? No. Do you drink? No. Do you eat? No. Do you saw? No, I don't. Do you kill? No. I don't. Do you pray? No, I don't pray. Do you write? No, I don't write. Do you start? No, I don't start. Do you find? No, I don't find. Do you make? No, I don't make. Do you speak? No, I don't speak. Do you stand? No, I don't stand. Do you swim? No, I don't sleep. Do you take? No, I don't take. Do you sleep? No, I don't sleep. Do you throw? No, I don't Do you cook? No, I don't cook. Do you fly? No, I don't fly. Do you play? No, I don't play. Do you sing? No, I don't sing. Do you draw? No, I don't draw. Do you fight? No, I don't fight. Do you give? No, I don't give. Do you know? No, I don't know. Do you run? No, I I don't. don't know. Do you sit? No, I don't Do sit. you roar? No, I don't roar. Do you rob? No, I don't roar. Do you rot? No, I don't roar. Do you stay? No, I don't test. Do you test? No, I don't test. Do you allow? No, I don't allow. Do you advertise? No, I don't advise. Do you advise? No, I don't advise. Do you agree? No, I don't agree. Do you guess? No, I don't guess. Do you feel? No, I don't feel. Do you shake? No, I don't Do shake. you spoil? No, I don't Do you spoil. tear? No, I No, I don't Do you care. expect? No, I No, I don't don't. expect. Do you saw? No, I don't know. Do you sweep? No, I don't sleep. Do you clap? No, I don't clap. Do you study? No, I don't study. Do you extort? No, I don't stop. Do you export? No, I don't export. Do you import? No, I don't import. Do you listen? No, I don't listen. Do you live? No, I don't live. Do you rape? No, I don't live. Do you vomit? No, I don't Do you vomit. surprise? No, I don't surprise. Do you turn? No, I don't run. Do you search? No, I don't search. Do you rare? No, I don't care. Thank you. I'm sorry. এটা সারপ্রাইজ না, ওটা সুপারভাইজ হবে। হ্যাঁ, সুপারভাইজ। ওকে, থ্যাংক ইউ। এখন তোমাদের কাছে কি? দ্রুত 100 বার, দ্রুত স্টার্ট। No, I don't. No, I don't. No, I don't. No, No,
বই লেখা আছে। ওকে, আমরা যারা একটু স্লো আছি তারা বাসায় কমপক্ষে 3-4 বার এটা প্র্যাকটিস করে নিব, ঠিক আছে? আমরা ওয়েগুলো শিখছি কিভাবে করতে হবে এবং এটা কিছু স্যাম্পল প্র্যাকটিস এখানে করায় দিচ্ছি। মাথা রাখতে হবে এটা স্যাম্পল প্র্যাকটিস, এটা দিয়ে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আসবে না, এটাকে ডিপ প্র্যাকটিস করতে হবে, মানে বাসায় আরো বেশি পরিমাণে করতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি চলে আসবে। মুখের জড়তা কিছুটা কাটছে বলে মনে হচ্ছে না? একটু মুখ ব্যথা করতেছে না? করবেই, বা নিচে নেমে হচ্ছে একটু আদর দিয়ে চা খেয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, সো এবার একটু বিগ চ্যালেঞ্জ। আমরা যখন কথোপকথন করি শুধু কি ইয়েস উত্তর দেই, শুধু কি নো উত্তর দেই, ইয়েস নো মিলিয়ে দেই না? আচ্ছা, এই কারণে ইয়েস নো মিলিয়ে দিয়ে বলা শিখতে হবে। হ্যাঁ, এখন সেম প্রশ্ন হবে, কিন্তু যারা উত্তর দিবে তারা প্রথম প্রশ্নের উত্তর মানে 1 নম্বর উত্তর দিবে ইয়েস দিয়ে, আর দ্বিতীয় উত্তরটা দিবে নো দিয়ে, আবার 3 নম্বরটা দিবে ইয়েস দিয়ে, আবার চতুর্থটা দিবে নো দিয়ে। কিন্তু প্রশ্ন কিন্তু যেভাবে হচ্ছে সেভাবেই হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, Do you find? Yes. Do you wash? Yes না no? আবার শুরুতে, তাহলে প্রথমটা ইয়েস হলে পরেরটা নো। আমি আমার মতো করে প্রশ্ন করে যাব। Do you find? Yes, I find. Do you wash? No, I don't wash. Do you grow? Yes. Do you teach? No. Good. So start. Do you find? Yes. Do you wash? No, I don't wash. Do you grow? Yes, I do. Do you teach? No, I don't teach. Do you look? Yes, I do. Do you dig? No, I don't dig. Do you save? Yes, I save. Do you win? No, I don't Do you drive? Yes, I drive. Do you keep? No, I don't keep. Do you meet? Yes. Yes, I eat. Do you put? No, I don't Do you read? Yes. Yes, I read. Do you laugh? No. No, I don't laugh. Do you cry? Yes. Do you tell? No. Do you headache? Yes, I did. Do you collect? No, I No, I don't. don't. Do you pay? Yes. Yes, I did. Do you hope? No, I don't. Do you steal? Yes, I see. Do you want? No, I don't. Do you plow? Yes, I do. Do you work? No, I don't go. Do you help? Yes, I did. Do you obey? No, I don't. Do you open? Yes, I did. Do you feed? No, I don't. Do you show? Yes, I do. Do you bring? No, I don't. Do you build? Yes, I did. Do you buy? No, I don't. Do you clean? Yes. Yes, I did. Do you sell? No, I don't. Do you think? Yes, I did. Do you cut? No, I don't. Do you break? Yes, I did. Do you ask? No, I don't. Do you call? Yes, I don't. Do you come? No, I don't. Do you use? Yes, I did. Do you enjoy? No, I don't. Do you flow? Yes, I don't. Do you do? No, I don't. Do you go? Yes, I don't. Do you drink? No, I don't. Do you eat? Yes, I did. Do you shop? No, I Do don't. you kill? Yes, I did. Do you pray? No, I Do you don't. write? Yes, I did. Do you start? No, I don't. Do you find? Yes, I did. Do you make? No, I Do you don't. speak? Yes, I did. Do you stand? No, I Do you don't. swim? Yes, I Do did. you take? No, I don't. Do you sleep? Yes, I did. Do you throw? No, I don't. Do you cook? Yes, I Do do. you fly? No, I don't. Do you play? Yes, I Do did. you sing? No, I don't. Do you draw? Yes, I don't. Do you fight? No, I don't. Do you give? Yes, I did. Do you know? No, I don't. Do you run? Yes, I don't. Do you sit? No, I don't. Do you work? Yes. Yes, I don't. Do you rob? No, I Do you don't. not? Yes, I don't. Do you taste? No, I don't. Do you taste? No, I don't. Do you wallow? No, I don't. Do you advertise? Yes, I don't. Do you advise? No, I don't. Do you agree? Yes, I Do did. you guess? No, I don't. Do you feel? Yes, I Do did. you shake? No, I Do you don't. spoil? Yes, I don't. Do you tear? No, I Do you don't. respect? Yes, I Do did. you sew? No, I Do you don't. sweep?
Yes. Do you clap? No. Do you study? Yes. Do you scroll? No. Do you import? Yes. Do you export? No. Do you listen? Yes. Do you live? Yes. Do you live? No, I don't. No, I don't. Do you vomit? Yes. Do you supervise? No, I don't. Do you turn? Yes. Do you search? Do you rear? Yes. থ্যাংক ইউ এটা একটা এই প্র্যাকটিসটা কেমন হয়েছে? একটু চ্যালেঞ্জিং কিন্তু জিগজ্যাগ, কিন্তু এতে কিন্তু আমাদের আসলে যে ন্যাচারাল, আমরা আস্তে আস্তে ন্যাচারালের দিকে যাচ্ছি। প্রথমে শুধু ইয়েস বলা শিখছি, পরে শুধু নো বলা শিখছি, এরপরে ইয়েস নো বলা শিখছি, এখন লাস্ট প্র্যাকটিস এটা হবে ফুল ন্যাচারাল প্র্যাকটিস। কি প্র্যাকটিস? ফুল ন্যাচারাল মানে হচ্ছে এবার কারো উত্তরের সাথে মিলবে না। সবাই প্রশ্ন ঠিকই শুনবে, কিন্তু যে যেটা বাস্তবে করে সেটা বলবে ইয়েস, যে যেটা করে না সেটা বলবে নো। কারণ এখানে অনেক 100টা ভার্বের মধ্যে অনেক কাজ আছে যে কাজগুলো আমি সত্যি করি, তাহলে সেগুলো আমি ইয়েস বলবো, আর যেগুলো আমি করি না সেগুলো আমি নো, আই ডোন্ট, দ্যাট। তার মানে ওর উত্তর ওর সাথে মিলবে না, ওর উত্তর ওর সাথে মিলবে না। ক্লিয়ার? এবার হবে ফুল ন্যাচারাল প্র্যাকটিস। সো স্টার্ট। Let's start. সেম কোয়েশ্চেন, রাইট? হ্যাঁ, শেষ থেকে না, ওর শেষ থেকে অন্যদিন করবো না হলে ওদের ব্রেনের মধ্যে উল্টাপাল্টা লেগে যাবে। ঠিক আছে, শুরু থেকে যেটা করি সেটা ইয়েস বলবো, কারো একটা না 10টাও ইয়েস হইতে পারে, পরে একটা যা নো হইতে পারে, সুতরাং উলট পালট হবে। ঠিক আছে, সো স্টার্ট ন্যাচারাল প্র্যাকটিস। Do you find? Do you wash? Yes, I find. Do you grow? Yes, I Do you teach? Yes, I Do you dig? Yes, I know. Do you save? কেউ কাউকে শুনে দিব না, নিজে দিয়ে দিব, কান বন্ধ, মানে শুধুমাত্র এখানে টিচার আপু অথচ ওয়ার্ডসেল নেই। এমডি জসিমউদ্দিন। জসিম হচ্ছে এখন তোমাদের টিচার, তো জসিম টিচার যা বলবে তার উত্তর দিব। এক্সকিউজ মি স্যার, হ্যাঁ। আই রিকোয়েস্ট কেউ বইয়ের দিকে তাকাবে না, আমার মুখের দিকে তাকাক। বই দেখে দেখলে আর কি মুখস্থ মতো হইতেছে আর কি, আমার কথা তার মানে শুনতেছে, আমি বুঝতে পারবো। না সমস্যা নাই, মানে নেক্সট ডে থেকে আমরা একটু বইকে অ্যাভয়েড করব। Okay. ঠিক আছে, Let's start. Do you keep? Yes, I keep. Do you meet? Yes, I mean. Do you put? No, I don't know. Do you read? Yes, I mean. Do you laugh? No, I don't know. Do you cry? No, I don't. No, I don't cry. Do you tell? Yes, I mean. Do you carry? Yes, I mean. Do you collect? Yes, I can. Do you pay? No, I don't know. Do you hope? Yes, I hope. Do you steal? No, I don't know. Do you are? Yes, I am. Do you proud? No, I don't know. Do you walk? Yes, I want. Do you help? Yes, I do. Do you obey? Yes, I will. Do you open? Yes, I will. Do you feed? Yes, I will. Do you show? Yes, I will. Do you bring? Yes, I will. Do you build? No, I don't know. Do you buy? Yes, I will. Do you sell? No, I Yes, I don't. will. Do you clean? Yes, I will. Do you think? No, I don't. Do you cut? No, I don't. আচ্ছা আরেকটু স্লো করতে হবে, হ্যাঁ, কারণ ওরা ওই যে দ্রুত ওদের ব্রেন মানে কি যে ইয়েস বলবো আর কি যে বলবো এটা বুঝে উঠতে পারতেছে না। আর একটু হ্যাঁ ঠিক আছে, না এই কারণে হচ্ছে দেখে পড়তে হবে, কারণ পাশে বাংলাটা দেওয়া আছে। ঠিক আছে, Okay. Do you break? Yes, I will. Yes, I break. Do you ask? Yes, I am. Do you call? No, I don't. Do you come? No, I don't. Do you use? I don't know. Do you enjoy? Yes, I Yes, do. I Do you don't. grow? No, I don't. Do you do? Yes, I do. Do you go? No, I don't. Do you drink? Yes, I do. Do you eat? Yes, I do. Do you show? No, I don't. Do you kill? No, I don't. Do you pray? No, I Yes, don't. I Yes, I Do you do. start? Yes, Yes, I do. Do you find? Yes, I Yes, I do. Do you make? Yes, I make. Do you speak? Yes, I do. Do you stand? No, I don't. Do you swim? Yes, I do. Do you take? No, I Yes, I don't. Do you sleep? Yes, I do. Do you throw? No, I don't. Do you cook? No, I Yes, I don't. do. Do you fly? No, Yes, I I do. Do you play? Yes, I do. Do you sing? No, I don't. Do you draw? No, I don't. Do you give? No, I don't. I don't know. Fight. Fight. সমস্যা নাই, একটা mistake. No, I don't fight. Do you fight? No, I don't Do you fight. give? Yes, I do. Do you run? Yes, I do. Do you sit? Yes, No, I I do. don't. Do you roar? No, I don't. Do you rob? No, I don't. Do you root? No, I don't. Do you taste? Yes, I do. Do you taste? Yes, Do you allow? yes, I do. Do you advertise? No, I don't. Do you advise? Yes, I do.
Do you agree? Yes, I Do you guess? No, I don't. Do you feel? Yes, I Do you shake? Yes, I don't. Do you spoil? Yes, Do you tear? Yes, I don't. Do you expect? Yes, I don't. Do you chew? No, Do you sweep? no, I don't. Do you clap? No, I don't. Do you study? Yes, I don't. Do you extol? No, I don't. Do you import? Yes, I don't. Do you export? No, I don't. Do you listen? Yes, I don't. Do you leave? Yes, I don't. Do you reap? No, I don't. Do you vomit? No, I don't. Do you supervise? Yes, I don't. Do you turn? Yes, I don't. Do you search? Yes, I don't. Finally, do you rear? Yes, I don't. Thank you very much. থ্যাংক ইউ। কি অবস্থা সবার গলার, ভালো। ব্রেনের? এখান থেকে ব্রেন স্টর্মিং হচ্ছে। আমরা বাসা যখন প্র্যাকটিস করব, প্রয়োজন হলে নিজে নিজে এভাবে বসে বসে একটু প্র্যাকটিস করব। ইয়েস আই ফাইন্ড, ইয়েস আই ওয়াশ, নো আই ডোন্ট গ্রো, বলতে পারবো। ইয়েস আই টিচ। তাড়াতাড়ি বলো। ইটস ওকে। প্রথমেই তাড়াতাড়ি হবে না। প্রথমেই এখানে এসে আমি প্রেজেন্টেশন দিতে পারিনি 1 ঘন্টা। এক থেকে 5 ফিট আলাদা। প্রথমে ইয়েস, এক ক্লাসে গাছে ওঠা মোটেও চিন্তা করা যাবে না। এই চিন্তাই আমাকে ডুবাবে। অনেকে আমাদের এখানে কোর্সে ভর্তি হয়ে কি করে, এর ভিডিও দেখা শুরু করে, ওর এটা ফলো করা শুরু করে, এর এটা ফলো করা শুরু করে, মানে এখন আর বাচ্চাদের মতো বিহেভ। একটা জিনিস নিয়ে নিছে, বাচ্চাদেরকে যখন আমরা মার্কেটে নিয়ে হাঁটি না, ওর যেটা ভালো লাগবে ওটা কিনে দেওয়ার পরে একটু পরে 5 মিনিট পরে ওরা নিয়ে হাঁটলে ওটা ভালো লাগে না, ওর আবার দ্বিতীয় আরেকটা দেখে ওটা কিনতে মন চায়। আমাদের বিহেভিয়ার প্যাটার্নটা হচ্ছে অনেকটা এরকম। রিডিং টেস্টে হ্যাঁ, দেখার মতো। এই কারণে আমাদের ডিস্ট্রাক্টর গুলোকে, আমাদের যেগুলো আমাদের কনসেন্ট্রেশনকে ব্রেক মানে এলোমেলো করে ফেলবে, এগুলোকে সরায় ফেলতে হবে, রাইট? সো আপাতত এই মুহূর্তে আমি ট্যালেন্ট হাটে এসেছি। শাকাল স্যার এই ট্যালেন্ট হাটে 0 থেকে এই একেবারে আইএস পর্যন্ত যে টিচার যত কিছু পড়াবে সবই শাকাল স্যারের মেথড, এবং এটা আমি দীর্ঘদিন গবেষণা করে পরে আমি গবেষণা করে এটাকে ডেভেলপ করেছি। সো হয়তো এক একজন এক একটা রোল প্লে করছে, এই কারণে এটাকে মডিফাই করার সুযোগ নেই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে বাসায় একটু প্র্যাকটিস করব, তাতে আমার মুখের জড়তাটা কেটে যাবে। এখন কি মনে হয়, এভাবে প্র্যাকটিস করলে জড়তা কাটবে না? কাটবে না? তারপরে কখন ইয়েস কখন নো দিতে হবে তার প্র্যাকটিস হয়ে যায় না? আচ্ছা, পাশাপাশি আরেকটা লাভ হবে, এই প্র্যাকটিসটা 2 দিন করলে 100 বার মুখস্থ হয়ে যাবে। আলাদা করে 100 বার মুখস্থ করার দরকার নেই, রাইট? কারণ পরের দিন আমাদের একটা প্র্যাকটিস আছে। আমরা টোটাল 24টা ক্লাসে 250 বার মুখস্থ হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি কি বলতে পেরেছি? তাহলে আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে নিজের সাহস বৃদ্ধি করা, নিজের মুখ থেকে ইংরেজি বের করা, কিসের মাধ্যমে? প্রেজেন্টেশনের মাধ্যমে। পাশাপাশি আমরা এই ড্রিল এবং কোরাস প্র্যাকটিস করব মুখে জড়তা কাটানোর জন্য, এবং এগুলো করতে করতে এই প্যাটার্ন গুলো মাথায় সেট হয়ে যাবে, ভোকাবুলারি গুলো মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, শুধু আমার কাজ হচ্ছে কষ্ট করে নিজেকে একটু মোটিভেটেড রেখে এই পর্যন্ত নিয়ে আসা। ওকে, আগামী দিন আবার দেখা হবে। আগামীকালকে প্রেজেন্টেশন আজকে এখন থেকে শুরু করে আগামীকাল রাত 10টা পর্যন্ত আপলোড দেওয়ার সময় আছে, এর মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, কেউ যদি এই ক্লাসে আসার আগেও যদি কেউ প্রেজেন্টেশন আপলোড দিয়ে দিতে চাও, আমার কোনো প্রবলেম নেই। ফেসবুকে আমরা যেভাবে পোস্ট করি, ভিডিও আপলোড দিই, সেরকমই তোমার প্রোফাইল থেকেই তুমি দিতে পারবা, বাট আমি কোন গ্রুপে দিবা সেই গ্রুপ লিংকটা আমি দিয়ে দিব। এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ও তাইলে অফিসে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপে আর কে নাই? তাহলে অফিস দ্রুত যোগাযোগ করে অফিসে জয়েন করতে হবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চালাতে হবে না। ওই লিঙ্কটাতে ক্লিক করে ওইখানে জয়েন হয়ে যেতে হবে। ওখানে আবার পারমিশন চাইবে, ওখানে ইয়েস দিতে হবে। সবকিছু দেওয়ার পরে পারমিশন দিলে তারপর হচ্ছে গিয়ে আমি পারমিশন দিয়ে দিব না। এই যে মাইসেলফ সম্পর্কে একটা প্রেজেন্টেশন কালকে করে নিয়ে আসতে বলছি না, এইটাই ধরলাম আজকে রাতে আমি প্রিপারেশন নিয়ে নিছি, বা কালকে সকালে প্রিপারেশন নিয়ে নিছি। ক্লাস তো আমার বিকাল সন্ধ্যা 6টায়, আসার আগে আমি প্রেজেন্টেশন দিয়ে দিব, সমস্যা নেই। দিয়ে পরে আসলে প্রবলেম নেই। রাতেও আপলোড দিতে পারি, কোনো প্রবলেম নেই। রাত 12টা বন্ধ টাইম, আমার কোনো প্রবলেম নেই। আমি জাস্ট সুযোগ করে দিলাম, কেউ যদি আগে দিতে চাইলে আগে দিতে পারবো, এই আর কিছু না। ঠিক আছে, আর নর্মালি তো একটা প্রস্তুতি নিয়েই আসবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে, এন্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ডে ইনশাআল্লাহ। ওকে, আমি একটু বেশি ব্যস্ত থাকি, যদি মাঝে মাঝে 2-1টা ক্লাস মিস হয় এটা নিয়ে মন খারাপ করা যাবে না। ঠিক আছে।
ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড নাইট।